আজকের ভিডিওতে আমরা কোয়াড্রেটিক ইকুয়েশনস এবং কোয়াড্রেটিক এক্সপ্রেশন নিয়ে আলোচনা করব। তাহলে আমরা প্রথমে দেখব কোয়াড্রেটিক ইকুয়েশন কাকে বলে, তারপর তার বিভিন্ন রুট কী করে আমরা বের করতে হয় সেগুলো দেখব, তার ডিসক্রিমিনেন্ট কাকে বলে দেখব এবং ডিসক্রিমিনেন্টের উপর নির্ভর করে তার রুটগুলোর নেচার কীরকম হয়, রিয়েল হবে নাকি হচ্ছে কমপ্লেক্স হবে সেই সমস্তগুলো দেখব। তারপর কোনো একটা রুট তার পজিশন আমরা কী করে নির্ণয় করবো, কোনো রুট কোনো দুটো সংখ্যার মাঝে থাকবে নাকি তাকে ছাড়িয়ে গেলে কী হবে, এরকম ধরনের কিছু দেখব। এবং কোনো একটা যে এক্সপ্রেশন ছিল সেই এক্সপ্রেশনটা সাইন কী হবে, সেটা পজিটিভ হবে না নেগেটিভ হবে। এরকম যদি একইভাবে যদি কোনো পলিনোমিয়াল থাকে যেটা হচ্ছে রেশনাল হয়, মানে উপরেও একটা পলিনোমিয়াল নিচেও একটা পলিনোমিয়াল, তাহলে সেটার ম্যাক্সিমাম বা মিনিমাম ভ্যালু কী হবে সেটা আমরা দেখব। একাধিক কোয়াড্রেটিক ইকুয়েশনে যদি কমন রুট থাকে তাহলে সেই কমন রুটগুলো কী করে বের করতে পারবো সেগুলো দেখব। এবং সবশেষে আমরা রোলস থিওরেমের অ্যাপ্লিকেশন দেখব কোয়াড্রেটিক ইকুয়েশনের উপর। তাহলে শুরু করা যাক। দেখো কোনো একটা কোয়াড্রেটিক ইকুয়েশন মানে আমরা কি বুঝি, কোয়াড্রেটিক ইকুয়েশন মানে আমরা বুঝি হচ্ছে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি এটা ইকুয়াল টু 0। তাহলে এটা আমরা একটা কোয়াড্রেটিক ইকুয়েশন বুঝি। এখানে আমার শর্ত কি, অবশ্যই আমার এটাকে নন জিরো হতে হবে, কারণ এটা যদি 0 হয়ে যেত তাহলে এটার আর এক্স স্কোয়ার থাকতো না, তাহলে এটা কোয়াড্রেটিক থাকতো না। তাহলে এটাকে আমরা বলছি একটা কোয়াড্রেটিক ইকুয়েশন, যেখানে এ বি সি এগুলো সব রিয়েল, এ বি সি এরা হচ্ছে আমার রিয়েল নাম্বার, তাহলে সাধারণত আমরা এটাকে রিয়েল নাম্বার ধরছি। তাহলে এইগুলো আমরা এই যে কোয়াড্রেটিক ইকুয়েশনটা পেলাম এর নিশ্চয়ই বিভিন্ন রুট থাকতে পারে। কটা রুট থাকবে, যেহেতু ডিগ্রি 2 তার মানে আমার এর হচ্ছে দুখানা রুট থাকতে পারে। তাহলে রুটগুলো আমরা কী করে বের করবো না, এখান থেকে আমি স্থিরাসূচকের ফর্মুলা থেকে এক্স ইকুয়াল টু বের করতে পারি মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। তাহলে এখান থেকে আমি দুটো রুট পাচ্ছি, একটা পাচ্ছি হচ্ছে মাইনাস বি বাই 2a প্লাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a, আর একটা পাচ্ছি হচ্ছে মাইনাস বি বাই 2a মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। তাহলে এই দুখানে আমি রুট পাচ্ছি। তাহলে এই যে রুটগুলো পেলাম এই রুটগুলো কী হতে পারে, আলাদা হতে পারে বা একই রকম হতে পারে, মানে ডিস্টিংক্ট হতে পারে বা ডিস্টিংক্ট নাও হতে পারে, বা এগুলো রিয়েল হতে পারে ইমাজিনারি হতে পারে। তাহলে এইগুলো চেক করার জন্য আমাকে কিছু চেক করতে হবে। তাহলে আমরা কী দেখবো, এবার নেচার অফ রুটস দেখবো। কোনো একটা ইকুয়েশনের কোয়াড্রেটিক ইকুয়েশনের রুট যেগুলো হবে তার নেচার কীরকম হবে দেখবো। তাহলে আমরা ইকুয়েশনের রুটগুলো কীরকম পেয়েছিলাম, একটা পেয়েছিলাম হচ্ছে মাইনাস বি বাই 2a প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a এটা পেয়েছিলাম। তাহলে এই যে বি স্কোয়ার মাইনাস 4ac দেখো এটার ওপর নির্ভর করে অনেক কিছু হবে। এটা যদি আমার পজিটিভ হয় তাহলে আমি রুট বের করতে পারবো, যদি নেগেটিভ হয় তাহলে রুটের মধ্যে নিশ্চয়ই নেগেটিভ মানে কমপ্লেক্স নাম্বার চলে আসবে। তাহলে এই যে এটাকে আমরা বলবো হচ্ছে ডিসক্রিমিনেন্ট। তাহলে এই বি স্কোয়ার মাইনাস 4ac এটাকে আমরা বলছি ডিসক্রিমিনেন্ট। তাহলে এইটার ওপর নির্ভর করে যদি বি স্কোয়ার মাইনাস 4ac এটা গ্রেটার দ্যান 0 হয়, শুধু গ্রেটার দ্যান 0 হলে আমার রুটগুলো কী হবে, রুটগুলো হবে হচ্ছে আমার রিয়েল অ্যান্ড ডিস্টিংক্ট। তাহলে রুটগুলো আমার রিয়েল হবে এবং আলাদা আলাদা হবে। যদি আমার বি স্কোয়ার মাইনাস 4ac এটা ইকুয়ালস টু 0 হয়ে যায় তাহলে আমার কী হবে, রুটগুলো অবশ্যই আমার রিয়েল হবে অ্যান্ড কী হবে, অ্যান্ড ইকুয়াল হবে নিশ্চয়ই। তো যদি এটা 0 হয়ে যায় তাহলে দেখো এই পার্টটা পুরোটা শূন্য চলে আসবে। তাহলে এই পার্টটা পুরোটা যদি শূন্য চলে আসে তাহলে এখান থেকে আমার দুটো রুটই মাইনাস বি বাই 2 চলে আসবে। আর যদি এইটা বি স্কোয়ার মাইনাস 4ac এটা আমার সাপোজ লেস দ্যান 0 হয়ে যাচ্ছে, তাহলে লেস দ্যান 0 হলে কী হবে, রুটের মধ্যে নেগেটিভ চলে আসবে, তার মানে নিশ্চয়ই কমপ্লেক্স রুট থাকবে। তাহলে নিশ্চয়ই কী হবে না, কমপ্লেক্স অ্যান্ড কনজুগেট। তাহলে কোনো একটা কমপ্লেক্স রুট যদি এ প্লাস আইবি একটা রুট হয় কোনো একটা সমীকরণের, তাহলে অবশ্যই এ মাইনাস আইবিটাও একটা রুট হবে। কেন হতে হবে, আমি কি বলেছিলাম ইকুয়েশনটা তখন আমি এরকম বলেছিলাম যে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0, যেখানে এবিসিগুলো রিয়েল বলেছিলাম। তাহলে কোনো একটা রুট যদি আমার এরকম হতো যে পি প্লাস আই কিউ হতো, পরেরটা অবশ্যই আমার পি মাইনাস আই কিউ হতেই হতো। কেন না হলে আমি এই দুটো যোগ করে রিয়েল নাম্বার পেতাম না, কারণ আমার বীজ দুটো যোগফল আমি এরপর দেখবো যে এদের রুট আর কোফিশিয়েন্টগুলোর মধ্যে কীরকম সম্পর্ক হয়, যে বীজ তোর যোগফল হয়ে যায় হচ্ছে আমার এই বি বাই এ এর মাইনাস বি বাই এ। তাহলে বীজটার যোগফল নিশ্চয়ই একটা রিয়েল নাম্বার আসতে হবে। তাহলে রিয়েল নাম্বার আসার জন্যই আমাকে নিশ্চয়ই এই পি আর আই কিউ, মানে এখানে পি প্লাস আই কিউ পি মাইনাস আই কিউ এই দুটো যোগ করলে রিয়েল নাম্বার আসবে। সেই জন্য আমাকে একটা যদি পি প্লাস আই কিউ হয় অন্যটা আমাকে অনুবন্ধী হতেই হবে। তাহলে কোনো একটা ক্ষেত্রে আমি যদি বি স্কোয়ার মাইনাস 4ac কি পাই না লেস দ্যান 0 পাই, তাহলে সেক্ষেত্রে আমি পাবো হচ্ছে কমপ্লেক্স হবে আর কনজুগেট হবে। তাহলে আমার রুটগুলো অবশ্যই কমপ্লেক্স হবে এবং কনজুগেট হবে। তাহলে এগুলো আমি পেলাম হচ্ছে নেচার অফ দ্য রুট। এবার এই যে রুটগুলো পেলাম তার সঙ্গে আমি কি দেখবো, কোএফিসিয়েন্টগুলোর রিলেশন দেখবো। তাহলে কোএফিসিয়েন্টগুলোর রিলেশন কি, আমার এটা ইকুয়েশনটা ছিল এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি এটা ইকুয়াল টু 0 এটা ছিল। তাহলে আমি ধরে নিচ্ছি যে লেট আলফা আর বিটা এটা হচ্ছে এদের দুটো রুট। তাহলে এটা যদি দুটো রুট হয় তাহলে আমি এখান থেকে কী পাবো, দেখো এক্স স্কোয়ার
প্লাস bx প্লাস c, এটা ইকুয়ালস টু আমি এরকম লিখতে পারবো যে a ইন্টু এক্স মাইনাস আলফা ইন্টু এক্স মাইনাস বিটা, এটা আমি লিখতেই পারি কারণ আমার এখানে যেহেতু a দিয়ে এক্স স্কোয়ার আগে a ছিল, সুতরাং আমি এখানে a নিয়ে নিয়েছি, আর এটা আমি a আর b যেহেতু দুটো রুট, তাহলে এটা লিখেছি। তাহলে এটাকে আমি যদি ভাঙতাম তাহলে দেখো কী হতো, a ইন্টু এক্স স্কোয়ার মাইনাস আলফা এক্স মাইনাস বিটা এক্স প্লাস আলফা বিটা, এটা পেতাম। তাহলে উভয় পক্ষে আমি যদি এক্স স্কোয়ারের সহগ সমান করি, এক্সের সহগ সমান করি আর এটা সমান করি, তাহলে কি আসবে এখান থেকে, তাহলে দেখো এখান থেকে আমার আসবে হচ্ছে এ, তো এক্স স্কোয়ারের সহগ দেখো এ, এখানেও এ এসছে, তাহলে এটাকে আমি নিশ্চয়ই লিখতে পারবো যে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, এটা ইকুয়ালস আমি পাচ্ছি হচ্ছে এ এক্স স্কোয়ার মাইনাস, এখান থেকে পাবো হচ্ছে এ ইন্টু আলফা প্লাস বিটা ইন্টু এক্স, আর এখানে পাবো হচ্ছে প্লাস এ আলফা বিটা। তাহলে এখান থেকে আমি দেখো পাবো হচ্ছে মাইনাস এ ইন্টু আলফা প্লাস বিটা, এটা ইকুয়ালস টু পাবো বি, তাহলে সেখান থেকে আমি বলতে পারবো হচ্ছে আলফা প্লাস বিটা এটা ইকুয়ালস টু মাইনাস বি বাই এ। সেমভাবে আমি নিশ্চয়ই সি ইকুয়ালস টু কী বলতে পারবো, এ আলফা বিটা বলতে পারবো, তাহলে এখান থেকে আমি কি বলতে পারবো, আলফা ইন্টু বিটা ইকুয়ালস টু হচ্ছে সি বাই এ। তাহলে কোনো একটা যদি কোয়াড্রেটিক ইকুয়েশন দেওয়া থাকে তাহলে তার বিস্তরের যোগফল কী হয়, বিস্তরের যোগফল হয় হচ্ছে এক্সের মাইনাস অফ এক্সের সহগ বাই এক্স স্কোয়ারের সহগ, এবং বিস্তরের গুণফল কী হয়, মাইনাস অফ সি বাই এ, তার মানে সরি শুধু সি বাই এ, তার মানে কনস্ট্যান্ট টার্ম বাই এক্স স্কোয়ারের সহগ। তাহলে এটা করে আমি হচ্ছে দুটো রুট মানে রুটগুলোর মধ্যে এবং কোএফিসিয়েন্টগুলোর মধ্যে রিলেশন পেয়ে যাচ্ছি। একইভাবে যদি আমার কোএফিসিয়েন্টগুলো দেওয়া থাকতো, মানে এখানে আমার ধরো হচ্ছে রুটগুলো আমার রয়েছে, আমাকে ইকুয়েশনটা বের করতে বলেছে, তাহলে রুটগুলো জানা থাকলে আমি ইকুয়েশন কী করে বের করবো, রুট জানা থাকলে ইকুয়েশনটা হয়ে যাবে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস আলফা প্লাস বিটা ইন্টু এক্স প্লাস আলফা বিটা, এটা ইকুয়ালস টু 0। দেখো এই মানগুলো আমি যদি এখানে বসাতাম, বি বাই এস সি বাই এর মানগুলো বসাতাম, তাহলে এইখান থেকে আমার ইকুয়েশনটা এটা চলে আসতো এক্স স্কোয়ার মাইনাস আলফা প্লাস বিটা ইন্টু এক্স প্লাস আলফা বিটা। তাহলে এটা আমার কী কাজে লাগবে না, ধরো আমার কোনো একটা ইকুয়েশনের রুট বলে দিয়েছে আলফা আর বিটা, তাহলে সেখান থেকে আমি আলফা প্লাস বিটা আলফা ইন্টু বিটা বের করে ফেলতে পারবো। এবার কোনো একটা ইকুয়েশনের রুট বলে দিয়েছে যে আলফা আর বিটার অন্য কিছু, ধরো আলফা কিউব বিটা কিউব বলেছে, বা 1 বাই আলফা 1 বাই বিটা এরকম বলেছে, তাহলে তখন আমি সেক্ষেত্রে কী করবো, তখন হচ্ছে ওই যে রুটগুলো বলেছে তাদের যোগফল এবং তাদের গুণফল বের করে ফেলতে পারবো। এবার সেই যোগফল আর গুণফলের মানটা আমি যদি এখানে বসাই তাহলে নিশ্চয়ই ওই সমীকরণটা পেয়ে যাবো। তাহলে এইভাবে হচ্ছে কোনো একটা রুট দেওয়া থাকলে আমি সেখান থেকে সমীকরণ বের করতে পারবো, বা কোনো সমীকরণ দেওয়া থাকলে তাদের মধ্যে আমি রুটগুলোর মধ্যে সম্পর্ক খুঁজে বের করে নিতে পারবো নিশ্চয়ই। তাহলে এটা গেলে হচ্ছে কোনো একটা সমীকরণ দ্বিঘাত সমীকরণ থাকলে তার রুট এবং কোএফিসিয়েন্টের মধ্যে রিলেশন। নেক্সট আমরা কি দেখবো না, পজিশন অফ রুট ইন এ পলিনোমিয়াল ইকুয়েশন। তাহলে কোনো একটা পলিনোমিয়াল ইকুয়েশন আছে আমার, তার রুটের পজিশন দেখবো। রুটের পজিশন মানে কি, না রুটগুলো কোথায় থাকবে সেটা দেখবো। তাহলে সাপোজ আমি যদি গ্রাফিক্যালি কোনো একটা ইকুয়েশন আঁকি, ধর আমি একটা ইকুয়েশন এরকম এঁকেছি, এরকম আমার একটা গ্রাফ ছিল, তাহলে এটা আমার একটা দ্বিঘাত সমীকরণ ধরে নিতে পারি। তাহলে এর দেখো এইখানটায় একটা রুট আছে নিশ্চয়ই, এই পয়েন্টটাতে একটা রুট আছে। তাহলে এই রুটটার কে আমার পজিশনটা বের করতে গেলে কী করতে হবে, ধরো আমি এখানে একটা পয়েন্ট আছে, এখানে একটা পয়েন্ট আছে, তাহলে এইটা যদি এফএক্স হয়, যে এটা যদি এফএক্স কার্ভটা হয় আমার, তাহলে এই পয়েন্টে আমার এফএক্সের ভ্যালু কত, এইটা, আর এই পয়েন্টে এফএক্সের ভ্যালু কত, এইটা। তাহলে এই পয়েন্টটা আমি যদি এ ধরি আর এই পয়েন্টটা যদি বি ধরি, তাহলে দেখো এফ এ আমার এই ওপর দিকে রয়েছে আর এফ বি নিশ্চয়ই নিচের দিকে রয়েছে, তাহলে এইটা আমার নিশ্চয়ই এফ এ আর এইটা নিশ্চয়ই আমার এফ বি। তাহলে এখান থেকে আমি কি পাচ্ছি না, এফ এ ইন্টু এফ বি এটা পেয়ে যাচ্ছি হচ্ছে লেস দ্যান 0। তাহলে যদি কোনো ক্ষেত্রে এরকম হয় যে কোনো দুটো নাম্বার মানে কোনো দুটো পয়েন্ট তাদের ফাংশনাল ভ্যালুর গুণফলটা লেস দ্যান 0 হয়, তাহলে আমি কি বলতে পারবো, নিশ্চয়ই তার মাঝে একটা রুট থাকবে। তাহলে এখানে নিশ্চয়ই এ লেস দ্যান এক্স লেস দ্যান বি ছিল, যেখানে এক্সটা হচ্ছে আমার ওই ইকুয়েশনটার একটা রুট। তাহলে কোনো একটা ইকুয়েশনের কোনো একটা রুট থাকতে গেলে আমার কী করতে হবে, নিশ্চয়ই দুটো পয়েন্টের ফাংশনাল ভ্যালুর গুণফল যদি লেস দ্যান 0 হয়, তাহলে সেই দুটো পয়েন্টের মাঝে ওই ইকুয়েশনটার অবশ্যই একটা রুট থাকবে। তাহলে কোনো একটা ইকুয়েশনের কোনো রুট কার মাঝে আছে নাকি চেক করতে বলে কী করতে হবে না, আমাকে দেখতে হবে যে ওই যে পয়েন্ট দুটো দিয়ে দিয়েছে তাদের মধ্যে, মানে সেই পয়েন্টগুলোর মধ্যে ফাংশনাল ভ্যালুগুলো বের করতে হবে, দিয়ে তাদের গুণফলটা দেখতে হবে, যদি লেস দ্যান 0 হয় তাহলে আমি বলতে পারবো তাদের মাঝে অবশ্যই ইকুয়েশনটার একটা রুট আছে। তাহলে একটা অঙ্ক নিয়ে করা যাক এটা। তাহলে দেখো এখানে বলেছে যে ইফ ABCD বিলংস টু আর, তার মানে ABCD হচ্ছে রিয়েল নাম্বার সাচ দ্যাট a লেস দ্যান b লেস দ্যান c লেস দ্যান d, দেন দ্য রুটস অফ দ্য ইকুয়েশন x মাইনাস a ইন্টু x মাইনাস c প্লাস 2 ইন্টু x মাইনাস b ইন্টু x মাইনাস d ইকুয়ালস টু 0 আর ইমাজিনারি নাকি ইকুয়াল নাকি রিয়েল ডিস্টিংক্ট অ্যান্ড লাইন বিটুইন a আর b অ্যান্ড রিয়েল ডিস্টিংক্ট লাইন বিটুইন a অ্যান্ড d। তাহলে এটা আমাকে দেখতে হবে নিশ্চয়ই। তাহলে আমাকে a আর b এর মাঝে দেখতে হবে বা a আর d এর মাঝে দেখতে হবে। তাহলে আমাকে এখান থেকে নিশ্চয়ই f এ বার করে নিতে হবে, f d বার করে নিতে হবে, আর হচ্ছে f d বার করতে হবে এইগুলো দেখার জন্য, a এর মাঝে আর b এর মাঝে নাকি বা a এর মাঝে আর d এর মাঝে নাকি দেখতে হবে। তাহলে আমাকে প্রথমে fx, তাহলে fx ইকুয়ালস টু আমার এখানে কি দেওয়া আছে, নিশ্চয়ই ইকুয়েশনটা আমার দেওয়া ছিল, দেখো x মাইনাস a ইন্টু x মাইনাস c প্লাস 2 ইন্টু
এক্স মাইনাস বি ইন্টু এক্স মাইনাস ডি, এই ইকুয়েশনটা আমার দেওয়া ছিল। তাহলে আমাকে এখানে কী করতে হবে, ফার্স্ট হচ্ছে এফে বের করতে হবে। তাহলে এফ এ ইকুয়াস টু কী আসবে, দেখো এফে যখনই বসাচ্ছে এই পার্টটা 0 হয়ে গেল, তাহলে এটা পড়ে থাকবে নিশ্চয়ই 2 ইন্টু এ মাইনাস বি ইন্টু এ মাইনাস ডি। এবার দেখো এ মাইনাস বি এ মাইনাস ডি, এটা কোনটা ছোটো নাকি বড়, দেখি এ আমার বড় ছিল হচ্ছে বি এর থেকে ছোটো, তাহলে নিশ্চয়ই এ মাইনাস বি আমার কী হবে, অলওয়েজ লেস দ্যান 0। একইভাবে এ মাইনাস ডিও নিশ্চয়ই লেস দ্যান 0, যেহেতু এটা ডি এর থেকে ছোটো, তাহলে দুটো লেস দ্যান 0 আর গুণফল কী হয়ে যাবে, গ্রেটার দ্যান 0 হয়ে যাবে। একইভাবে এফ বি বের করি, তাহলে এফ বি কত আসছে, এফ বি দেখো এখানে আসবে বি মাইনাস এ ইন্টু বি মাইনাস সি প্লাস, এখানে যদি বসে তাহলে শূন্য হয়ে যাচ্ছে, তাহলে এটা নিশ্চয়ই আসবে না। তাহলে এখান থেকে দেখো বি এর থেকে বড় তার মানে হচ্ছে পজিটিভ, আর বি সি এর থেকে ছোটো তার মানে হচ্ছে নেগেটিভ, তাহলে পজিটিভ নেগেটিভ গুণ করলে নেগেটিভ, তাহলে লেস দ্যান 0 পেলাম। একইভাবে এফ ডি বের করবো নিশ্চয়ই আমি, এফ ডি মানে কত আসবে, এফ ডি মানে দেখো আসছে হচ্ছে এখানে ডি মাইনাস এ, এটা আসছে, আর এখানে আসছে হচ্ছে তোমার ডি মাইনাস সি, এটা আসছে। তাহলে ডিও এর থেকে বড় আবার ডি সি এর থেকেও বড়, তাহলে দুটোই পজিটিভ আমার, তাহলে পুরোটা আমার গ্রেটার দ্যান 0 আসছে। তাহলে দেখো এফ এ একবার এসছে গ্রেটার দ্যান 0, এফ বি এসছে লেস দ্যান 0, আবার এফ ডি এসছে গ্রেটার দ্যান 0। তাহলে এই যে এ আর বি এর মাঝে নিশ্চয়ই একটা রুট আমার এখানে থাকবে, আবার এখান থেকে হচ্ছে বলতে পারো বি আর ডি এদের মাঝেও নিশ্চয়ই একটা রুট থাকবে। তাহলে এটা আমার কীরকম ইকুয়েশন ছিল, দেখো দ্বিঘাত সমীকরণ ছিল। তাহলে এর রুটগুলো আমার কী হচ্ছে, নিশ্চয়ই এ আর বি এর মাঝে থাকছে এবং বি আর ডি এর মাঝে থাকছে, তাহলে অবশ্যই এগুলো ইকুয়াল কখনোই হতে পারছে না, আলাদা হবে, যেহেতু একটা এ থেকে বি এর মধ্যে একটা বি থেকে ডি এর মধ্যে, তাহলে এরা অবশ্যই ডিস্টিংক্ট হবে। তাহলে ডিস্টিংক্ট হবে এটা আমি পেলাম, আর এ থেকে ডি এর মধ্যে আছে পেলাম। আর রিয়েল আমি কী করে বলবো না, যেহেতু আমার এ আর এ বি ডি এরা সবাই রিয়েল এবং এদের মাঝে রয়েছে যেহেতু, তার মানে অবশ্যই রুটগুলো আমার কী হবে, রিয়েল হবে। তাহলে এখানে আমার কোন অপশনটা রাইট হচ্ছে, এখানে আমার ডি নম্বর অপশনটা রাইট হচ্ছে, যে এরা হচ্ছে রিয়েল, ডিস্টিংক্ট এবং হচ্ছে এ থেকে ডি এর মাঝে আছে। তাহলে এইভাবে হচ্ছে আমরা এই অঙ্কগুলো করবো, কোনো একটা রুটের যদি পজিশন বের করতে বলে তাহলে আমাদের এইভাবে দেখতে হবে। তাহলে এখান থেকে আমরা কি পেলাম, এখান থেকে পেলাম হচ্ছে কোনো একটা ইকুয়েশনের রুট থাকলে সেটা কোথায় থাকবে, মানে দুটো রুটের মাঝে, মানে দুটো পয়েন্টের মাঝে থাকছে না কোথায় থাকছে সেটা আমি বের করলাম। এবার এই যে রুটগুলো হচ্ছে, রুটগুলো পজিটিভ হবে না নেগেটিভ হবে সেগুলো দেখো আমি এতক্ষণ পর্যন্ত কিছু বের করতে পারিনি। এতক্ষণ কী বের করতে বলেছিলাম, রিয়েল হবে নাকি ডিস্টিংক্ট হবে নাকি ইকুয়াল হবে নাকি হচ্ছে কমপ্লেক্স হবে সেগুলো বের করতে বলেছিলাম, কিন্তু রুটগুলো আমার পজিটিভ হবে না নেগেটিভ হবে সেগুলো নিশ্চয়ই আমি এখনো বের করতে পারিনি। তাহলে রুটগুলো পজিটিভ হবে না নেগেটিভ হবে সেগুলো করার জন্য আমাকে যেটা লাগবে সেটাকে বলা হচ্ছে ডেকার্স রুল অফ সাইন। ডেকার্স রুল অফ সাইন কী বলেছে, ডেকার্স রুল অফ সাইন বলছে যদি কোনো একটা ফাংশন আমার এফএক্স থাকে, এফএক্স ইকুয়াল টু 0, এরকম আমার একটা ইকুয়েশন রয়েছে, দ্বিঘাত সমীকরণ থাকুক বা যে কোনো একটা ইকুয়েশন, কোয়াড্রাটিক ইকুয়েশন রয়েছে, তাহলে এটার কটা পজিটিভ রুট থাকবে বা কটা নেগেটিভ রুট থাকবে সেটার জন্য আমাকে কি দেখতে হবে না, চেঞ্জেস ইন সাইন ইন এফএক্স। তাহলে এফএক্স এর মধ্যে যতগুলো চেঞ্জ হবে ততগুলো আমার পজিটিভ রুট থাকবে, আর হচ্ছে চেঞ্জেস ইন সাইন ইন এফ অফ মাইনাস এক্স যেটা হবে, এফ অফ মাইনাস এক্স এর মধ্যে যতগুলো চেঞ্জ হবে সেটা হচ্ছে আমার ততগুলো নেগেটিভ রিয়েল রুট থাকবে। তাহলে কতগুলো পজিটিভ কতগুলো নেগেটিভ রিয়েল রুট থাকবে কী করে দেখবো না, কোনো একটা চেঞ্জ কখন হচ্ছে সেইভাবে। তাহলে একটা এক্সাম্পল ধরো বলা যাক, ধরো সাপোজ আমি বলছি যে একটা এক্সাম্পল আছে যে এফ এক্স ইকুয়ালস টু আমার দেওয়া আছে ধরো এক্স কিউব প্লাস 6x স্কোয়ার প্লাস ধরো 11x মাইনাস 6, এটা ইকুয়ালস টু 0। তাহলে এই ইকুয়েশনটা আমাকে দেওয়া আছে, তাহলে বলেছে এটার কতগুলো পজিটিভ রুট থাকবে বা নেগেটিভ রুট থাকবে বা কমপ্লেক্স রুট থাকবে সেগুলো আমাকে দেখতে হবে। তাহলে আমাকে ফার্স্টে দেখতে হবে এফএক্সের চিহ্ন পরিবর্তন কী হচ্ছে। তাহলে এফএক্সে দেখো এখানে কী ছিল, প্রথমটা ছিল প্লাস, তারপরটাও প্লাস, তারপরটাও প্লাস, তারপরটা মাইনাস, তাহলে আমার চিহ্ন পরিবর্তন কবার হলো, একবার হলো। তাহলে পজিটিভ রুট আমার থাকবে হচ্ছে একখানা। এবার হচ্ছে এফ অফ মাইনাস এক্স বের করতে হবে, এফ অফ মাইনাস এক্স তাহলে কী আসছে, এখান থেকে দেখো আসতে হচ্ছে মাইনাস এক্স কিউব, তারপর প্লাস 6x স্কোয়ার, এখান থেকে আসছে মাইনাস 11 আর মাইনাস 6, এটা আসছে। তাহলে এখান থেকে আমার চিহ্ন কী হচ্ছে, একটা মাইনাস একটা প্লাস আবার একটা মাইনাস আবার একটা মাইনাস, তাহলে এখান থেকে আমার এখানে একবার চেঞ্জ হয়েছে এখানে একবার চেঞ্জ হয়েছে, তাহলে দুবার চেঞ্জ হয়েছে। তাহলে নেগেটিভ রুট আমার কী হবে, হয় দুটো থাকবে অথবা শূন্যটা থাকবে। এটা কী নিয়ম না, দুটো থাকবে শূন্যটা কেন বললাম, দেখো আমি এতক্ষণ বলছিলাম কি না, কোনো একটা ফাংশন এফএক্স সেটা যতবার চিহ্ন পরিবর্তন হবে ততগুলো পজিটিভ এবং এফ অফ মাইনাস এক্স এটা যতবার চিহ্ন পরিবর্তন হবে ততগুলো নেগেটিভ। তাহলে এরপর আমি বলবো যে যদি হচ্ছে এরকম হয় যে একের অধিক হয়ে যায়, পজিটিভ বা নেগেটিভ রুট একের অধিক হয়ে যায়, তাহলে আমার একাধিক সম্ভাবনা পাবো। একাধিক সম্ভাবনা মানে কি, যদি দুটো হয় নেগেটিভ তাহলে হয় দুটো হবে অথবা শূন্য হবে, মানে জোড়ায় জোড়ায় কমবে। তার মানে আমার যদি 5খানা পজিটিভ রুট হতো তাহলে কী কী হতে পারতো সম্ভাবনা, হয় 5টা পজিটিভ রুট অথবা 3টে পজিটিভ রুট অথবা একটা পজিটিভ রুট, এরকম হবে নিশ্চয়ই। তাহলে বাকি রুটগুলো কী হবে, বাকি রুটগুলো অবশ্যই তাহলে কমপ্লেক্স রুট হবে। তাহলে এই ইকুয়েশনটার আমি এখান থেকে দেখে আমি কী বলতে পারি, আমি এখান থেকে বলতে পারি হয় হচ্ছে একটা পজিটিভ রুট থাকবে অথবা হচ্ছে এবং হচ্ছে দুটো নেগেটিভ রুট থাকবে, এটা একটা পসিবিলিটি হতে পারে। আর কি হতে পারে পসিবিলিটি না, একটা পজিটিভ রুট থাকবে
এবং নেগেটিভ রুট থাকছে না, তার বদলে দুটো হচ্ছে কি থাকছে, কমপ্লেক্স রুট থাকবে। তাহলে এটা আমি পসিবিলিটি বলতে পারি। তাহলে রেখার সুলভ সাইন কি বলছে না, যখন হচ্ছে আমার এরকম একের বেশি থাকবে পজিটিভ না নেগেটিভ রুট, তখন হচ্ছে জোড়ায় জোড়ায় কমতে পারে। জোড়ায় জোড়ায় কমতে পারে মানে যদি 5টা থাকতো তাহলে 3টেও থাকতে পারতো বা একটা থাকতে পারতো, এরকম হবে না যে 5টা রয়েছে তার থেকে 4টে থাকতে পারতো বা 2টো থাকতে পারতো, এরকম হবে না। কারণ কেন না, যদি একটা কমতো তাহলে নিশ্চয়ই কমপ্লেক্স রুট আমার একটা আসতো, কিন্তু কমপ্লেক্স রুট আমার কখনো একটা থাকতে পারে না, সবসময় নিশ্চয়ই জোড়ায় জোড়ায় থাকে। সেই জন্য আমি কি বলবো না, যদি হচ্ছে এরকম একের বেশি আসে পজিটিভ বা নেগেটিভ রুট, তাহলে হচ্ছে আমার পসিবিলিটি এরকম করে কমতে পারে, যে জোড়ায় জোড়ায় পসিবিলিটি কমবে এবং যতগুলো কমবে ততগুলো আমার কমপ্লেক্স রুট আসবে। তাহলে কোনো একটা এফ এক্স ইকুয়াল টু 0 এরকম যদি কোনো একটা ফাংশন দিয়ে দেয়, তাহলে তার কতগুলো পজিটিভ রুট থাকবে বা নেগেটিভ রুট আমি কি করতে পারবো, এই ডেকার সুলভ সাইন দিয়ে বের করতে পারবো নিশ্চয়ই। এরপর আমরা কি দেখবো, এরপর আমরা কোনো একটা কোয়াড্রেটিক এক্সপ্রেশন আছে, সেই এক্সপ্রেশনটার গ্রাফ কি করে আমরা আঁকতে হয় সেটা আমরা দেখব। তাহলে কোয়াড্রেটিক এক্সপ্রেশন ধরো আমার সাপোজ এরকম রয়েছে যে ax স্কোয়ার প্লাস bx প্লাস c, এটা একটা কোয়াড্রেটিক এক্সপ্রেশন রয়েছে। তো এটা আমি কি ধরে নিচ্ছি, এটা ইকুয়ালস টু y ধরে নিচ্ছি। তাহলে দেখো এক্স স্কোয়ার রয়েছে আর y এমনি সিঙ্গেল রয়েছে, তাহলে এই ধরনের গ্রাফ কি হবে, অবশ্যই প্যারাবোলা হবে, দেখেই বোঝা যাচ্ছে। তাহলে এটাকে আমাকে প্রথমে প্যারাবোলার আকারে সাজাতে হবে। তাহলে এটাকে প্যারাবোলার আকারে সাজাতে গেলে কি করতে হবে না, আমাকে নিশ্চয়ই এটাকে এরকম করে লিখতে পারি যে ax স্কোয়ার প্লাস বা এক্স স্কোয়ার যদি না লিখি, আমি যদি এটাকে এ দিয়ে ভাগ করে দিই, তাহলে এ দিয়ে ভাগ করে দিলে কি হবে, এক্স স্কোয়ার প্লাস বি বাই এ ইন্টু এক্স প্লাস সি বাই এ ইকুয়ালস টু ওয়াই বাই এ, এটা আমি লিখতে পারবো। এখানে থেকে দেখো আমি লিখতে পারবো নিশ্চয়ই এক্স স্কোয়ার প্লাস 2 ইন্টু, আমি এটাকে লিখতে পারবো বি বাই 2a ইন্টু এক্স প্লাস বি বাই 2a তার হোল স্কোয়ার প্লাস সি বাই এ, এটা ইকুয়ালস টু ওয়াই বাই এ প্লাস বি বাই 2a তার হোল স্কোয়ার। এই পার্টটা লিখতে পারবো নিশ্চয়ই। এখানে আমি একটা এক্সট্রা বি বাই 2 যোগ করেছি, এখানে একটা এক্সট্রা বি বাই 2 যোগ করে দিয়েছি। তাহলে এইটাকে আমি নিশ্চয়ই দেখো লিখতে পারবো হচ্ছে এক্স প্লাস বি বাই 2a তার হোল স্কোয়ার, এটা লিখতে পারবো। এটা ইকুয়ালস টু, এদিকে আমি কি লিখতে পারবো, এদিকে দেখো এটা এদিকে চলে আসছে, তাহলে এখানে নিশ্চয়ই আসছে হচ্ছে ওয়াই বাই এ প্লাস এখানে আসছে বি স্কোয়ার বাই 4a স্কোয়ার মাইনাস সি বাই এ, এটা আসছে। তাহলে এইখান থেকে আমি পাবো যে ওয়াই বাই এ প্লাস এখান থেকে পাবো বি স্কোয়ার মাইনাস 4ac বাই 4a স্কোয়ার। তাহলে এখান থেকে আমি নিশ্চয়ই 1 বাই এ ইন্টু ওয়াই প্লাস এই বি স্কোয়ার মাইনাস 4ac মানে কি, এটা হচ্ছে আমার ডিসক্রিমিনেন্টটা ছিল। তাহলে এটাকে আমি যদি ডি দিয়ে প্রকাশ করি, তাহলে এটাকে নিশ্চয়ই আমি কি লিখতে পারবো, এটাকে আমি লিখতে পারবো হচ্ছে ডি বাই এটাকে লিখতে পারবো 4a, এটা লিখতে পারবো। তাহলে দেখো আমার এখানে কি এলো না, এক্স প্লাস 2b বাই 2a তার হোল স্কোয়ার ইকুয়ালস টু 1 বাই এ ইন্টু ওয়াই প্লাস ডি বাই 4a, এটা আমার রয়েছে। তাহলে এইটা আমার একটা দেখো প্যারাবোলার ইকুয়েশন। এই প্যারাবোলাটা কীরকম, এই প্যারাবোলাটা সেন্টার হচ্ছে আমার কত হচ্ছে, সেন্টার হচ্ছে মাইনাস বি বাই 2a কমা ডি বাই 4a, এটা হয়ে যাচ্ছে হচ্ছে আমার সেন্টার মাইনাস ডি বাই 4a, এটা হচ্ছে সেন্টার। এবং হচ্ছে এটা কি বরাবর হবে, দেখো এক্স স্কোয়ার রয়েছে, ওয়াই হচ্ছে আমার সিঙ্গেল রয়েছে, তাহলে এক্স স্কোয়ার ওয়াই সিঙ্গেল মানে হয় ওপরের দিকে হবে নাহলে নিচের দিকে হবে। এবার ওপরের দিকে হবে নাকি নিচের দিকে হবে সেটা আমার কার উপর নির্ভর করবে, নিশ্চয়ই আমার এইটার উপর নির্ভর করবে, এইটার চিহ্নের উপর। তাহলে এটা চিহ্নের উপর কী করে নির্ভর করবে দেখো, তাহলে আমি যদি এটার একটা ছবি আঁকি, তাহলে দেখো আমার এটা রয়েছে হচ্ছে এইটা, তাহলে আমার এ যদি পজিটিভ হয়, আমি ফার্স্টে ধরে নিচ্ছি হচ্ছে এ হচ্ছে আমার গ্রেটার দ্যান 0, তাহলে এ যদি গ্রেটার দ্যান 0 হয়, তাহলে এইটা আমার এ গ্রেটার দ্যান 0 এটা পাচ্ছি মাইনাস বি বাই 2, এটা হচ্ছে মাইনাস ডি বাই 4। তাহলে এ যদি গ্রেটার দ্যান 0 হয়, তাহলে এটা কোথায় অবস্থিত হচ্ছে, নিশ্চয়ই এরকম জায়গায় অবস্থিত হবে একটা ফোর্থ কোয়াড্র্যান্টে। তাহলে ফোর্থ কোয়াড্র্যান্টে অবস্থিত হলে এবং এটা কীরকম হবে, নিশ্চয়ই এইরকম দেখতে হবে এটা আমার, কারণ হচ্ছে আমার এখানে দেখো কী ছিল না, এটা পজিটিভ ছিল, তাহলে এটা আমার এক্স স্কোয়ার ইকুয়ালস টু 4ay এরকম আকারে নিশ্চয়ই সমীকরণ। তাহলে হচ্ছে এই প্যারাবোলাটা আমার ওপরে হবে, যেখানে হচ্ছে আমার এই পয়েন্টটা কত হচ্ছে, এই পয়েন্টটা হয়ে যাচ্ছে মাইনাস বি বাই 2a কমা মাইনাস ডি বাই 4a, এই পয়েন্টটা হয়ে যাচ্ছে। আর এটা এরকম থাকছে, তাহলে এটা আমি কি বলছি না, ওপর দিকে আমার হচ্ছে আনবাউন্ডেড, তাহলে এইখানে ওয়াই এর মিনিমাম বের করা যাবে কিন্তু ম্যাক্সিমাম আমার বের করা যাবে না, এরকম যদি কোনো কিছু হয়। একইভাবে যদি এটা নেগেটিভ হতো, এটা যদি আমার নেগেটিভ হতো, তাহলে আমার কীরকম হতো, এটা যদি নেগেটিভ হতো তাহলে দেখো এই দুটো পজিটিভ হয়ে যেত, নিশ্চয়ই এখানে পজিটিভ হয়ে যেত। তাহলে সেক্ষেত্রে আমি কী পেতাম, সেক্ষেত্রে আমি এইরকম ধরনের নিশ্চয়ই পেতাম, এইরকম করে পেতাম। তাহলে এটা যেহেতু নেগেটিভ, তাহলে এটা মাইনাস থাকলে আমার কী হতো, এক্স স্কোয়ার ইকুয়ালস টু মাইনাস 4ay আকারের হতো, তাহলে নিচের দিকে হতো, তখন আমার ওয়াই এর ম্যাক্সিমাম ভ্যালু বের করা যেত কিন্তু মিনিমাম ভ্যালু বের করা যেত না। তাহলে আমার এই পয়েন্টটা কি পেতাম, এই পয়েন্টটা পেতাম মাইনাস বি বাই 2a কমা মাইনাস ডি বাই 4a,
তাহলে এক্ষেত্রে দেখো যেহেতু এটা নেগেটিভ, তার মানে এইটা নিশ্চয়ই পজিটিভ হয়ে যাচ্ছে। তাহলে এইটা হচ্ছে আমি কোনো একটা কোয়াড্রেটিক এক্সপ্রেশন থাকলে তার গ্রাফ পেলাম। তার গ্রাফ কী হতে পারে, এরকম উপর দিকেও হতে পারে বা নিচের দিকেও হতে পারে, সেটা আমার নির্ভর করবে কার ওপর, এ এর মানের ওপর। তাহলে এ যদি আমার গ্রেটার দ্যান 0 হয় তাহলে আমি কি দেখছি না ওপরে খোলা একটা প্যারাবোলা হচ্ছে, আর যদি এ লেস দ্যান 0 হয় তাহলে হচ্ছে নিচের দিকে মুখ করা একটা প্যারাবোলা হচ্ছে নিশ্চয়ই। তাহলে এইভাবে আমরা কোনো একটা কোয়াড্রেটিক এক্সপ্রেশন থাকলে তার গ্রাফ আঁকতে পারি। এবার গ্রাফিকে সুবিধা কি, গ্রাফিকে হচ্ছে আমি কি করতে পারি, তার পয়েন্টগুলো মানে তার রুটগুলো কোথায় আছে সেগুলো আমরা দেখতে পারি। তাহলে এই রুটগুলো কোথায় রয়েছে, দেখো এখানে একটা রুট রয়েছে এবং এখানে একটা রুট রয়েছে, এটার ক্ষেত্রেও এখানে একটা রুট রয়েছে, এখানে একটা রুট রয়েছে। তাহলে কোনো একটা গ্রাফ এঁকে আমরা তার রুটগুলো কোথায় রয়েছে সেগুলো আমরা চিহ্নিত করতে পারি। তাহলে এরকম কোনো একটা ইকুয়েশন যদি রুট বের করতে বলে, তাহলে যদি সহজে গ্রাফিক হয়ে যায় তাহলে সহজে আমাকে গ্রাফিকেই করে ফেলতে হবে। তাহলে এবার আমরা কি দেখবো না, এবার আমরা দেখবো কোনো একটা রুটের পজিশন কী হচ্ছে। আগে আমরা দেখেছিলাম কোনো একটা পলিনোমিয়াল ইকুয়েশন তার রুটের পজিশন কী হচ্ছে, এবার আমরা দেখবো কোয়াড্রেটিক ইকুয়েশনের রুটের পজিশন কী হচ্ছে। তাহলে রুটের পজিশন যখন পলিনোমিয়াল ইকুয়েশন ছিল সেটা তো আমার ঘাত 2 এর বেশি হতে পারতো, কিন্তু কোয়াড্রেটিক ইকুয়েশনে আমার ঘাত অলওয়েজ 2 থাকবে। তাহলে কোনো একটা পলিনোমিয়াল ইকুয়েশন আমার যখন ছিল তখন আমি একটাই দেখেছিলাম, যে কি দেখেছিলাম না, যে কোনো দুটো পয়েন্ট, সেই দুটো পয়েন্টে যদি ফাংশনাল ভ্যালুর গুণফলটা লেস দ্যান 0 হয় তাহলে কি হবে না, তাদের মধ্যে একটা আমার রুট থাকবে নিশ্চয়ই। এটা আমি বলতে পেরেছিলাম আগে হচ্ছে পজিশন অফ রুট ইন পলিনোমিয়াল ইকুয়েশনের মধ্যে। তাহলে এইখানে আমরা কি দেখবো না, এখানে আমরা দেখো একই রকমভাবে আমি যদি ইকুয়েশনটা এরকম বলতাম যে এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি ইকুয়ালস টু 0, তাহলে এটার ক্ষেত্রে আমি কি পেতাম, এক্স এর মানগুলো পেতাম হচ্ছে মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। তাহলে এখান থেকে আমি একটা পেতাম হচ্ছে, তাহলে এটাকে দেখো আমি যদি বি স্কোয়ার মাইনাস 4ac, বি স্কোয়ার মাইনাস 4ac, এটা হচ্ছে আমার ডিসক্রিমিনেন্ট ছিল, এটাকে আমি ডি যদি নাম দিই, তাহলে আমার ইকুয়েশনগুলো কী হচ্ছে, একটা হচ্ছে বি মাইনাস বি বাই 2a প্লাস রুট ওভার ডি বাই 2a, এটা একটা ইকুয়েশন হচ্ছে। আরেকটা হয়ে যাচ্ছে হচ্ছে মাইনাস বি বাই 2a, আরেকটা হচ্ছে মাইনাস রুট ওভার ডি বাই 2a। তাহলে এটা আমার ইকুয়েশন হয়ে যাচ্ছে, তাহলে রুটগুলো হয়ে যাচ্ছে। তাহলে এই দুটো রুট এরা আমার কোথায় থাকবে, বা কোনো যদি পয়েন্ট দেওয়া থাকে তাহলে কখন আমার পয়েন্টকে ছাড়িয়ে যাবে, বা কখন দুটো পয়েন্টের মাঝে থাকবে, বা কখন একটা পয়েন্টের থেকে ছোট হবে, সেই আমরা শর্তগুলো দেখব। তাহলে এই শর্তগুলো, প্রতিটা যে শর্তগুলো বলবো সেই শর্তগুলো আমরা শর্ট ট্রিক হিসেবে মনে রাখতে পারি। প্রুফগুলো আমি এখানে করছি না, প্রুফ করা যায় অবশ্যই, কিন্তু প্রুফ এখানে করলে অনেক বড় হয়ে যাবে, সেই জন্য প্রুফগুলো দেখাচ্ছি না, আমি শুধু জাস্ট শর্ট ট্রিকগুলো বলছি এবং সেগুলো ইউজ করে আমি কিছু এক্সাম্পল দেখাচ্ছি। তাহলে ফার্স্ট একটা দেখো আমি বলছি যে হোয়েন এ নাম্বার লাইজ বিটুইন দ্য রুটস, তাহলে কোনো একটা নাম্বার যদি আমার দুটো রুটের মাঝে লাই করে, তাহলে আমার একটা কোয়াড্রেটিক ইকুয়েশনে দুটো রুট আছে এবং তার মাঝে আমার একটা নাম্বার আছে। তাহলে সাপোজ আমি ধরে নিচ্ছি কোনো একটা কোয়াড্রেটিক ইকুয়েশন আমার একটা রুট হচ্ছে আলফা, একটা হচ্ছে রুট বিটা, আর একটা নাম্বার আছে কে, সেটা হচ্ছে আমার আলফা আর বিটার মাঝে লাই করছে। তাহলে আলফা লেস দ্যান কে লেস দ্যান বিটা। তাহলে এটার ক্ষেত্রে আমার শর্ত কী হয়, এটার ক্ষেত্রে হচ্ছে আমার 1 নম্বর শর্ত হবে যে আমার ডিটাকে, মানে ডিটারমিনেন্টে যেটা হচ্ছে তোমার ডিসক্রিমিনেন্ট, সেটাকে অবশ্যই গ্রেটার দ্যান 0 হতে হবে। আর 2 নম্বর শর্ত কী হবে, 2 নম্বর শর্ত হবে হচ্ছে এ ইন্টু এফ অফ কে, এটাকে আমার হতে হবে হচ্ছে লেস দ্যান 0। এটা কি না, আমার ইকুয়েশনটা এরকম ছিল নিশ্চয়ই, এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়ালস টু 0, এটা নিশ্চয়ই আমার ইকুয়েশনটা ছিল। তাহলে এই ইকুয়েশনটার আমি কি বলছি না, যদি দুটো রুটের মাঝে একটা নাম্বার থাকে, আগে আমরা দেখেছিলাম দুটো নাম্বারের মাঝে একটা রুট রয়েছে, তখন হয়েছিল এফ এ ইন্টু এফ বি লেস দ্যান 0। আর এবার আমরা দেখছি দুটো রুটের মাঝে যদি কোনো একটা নাম্বার থাকে তাহলে হচ্ছে আমার এই দুটো শর্ত সিদ্ধ হবে। একটা হচ্ছে ডি গ্রেটার দ্যান 0, মানে ডিসক্রিমিনেন্টটা গ্রেটার দ্যান 0, আর একবার হচ্ছে এ ইন্টু এফ কে, এটা গ্রেটার দ্যান, সরি এ না, এটা গ্রেটার দ্যান হচ্ছে 0। তাহলে এ ইন্টু এফ কে এটা লেস দ্যান 0। তাহলে এই দুটো শর্ত সিদ্ধ করলে তবেই হচ্ছে আমার কেটা এই রুট দুটোর মাঝে থাকবে। তাহলে এটা দিয়ে আমি যদি কোনো একটা অঙ্ক ধরো দেখি, সাপোজ এই অঙ্কটা বলেছে দ্য ভ্যালু অফ এ ফর হুইচ দ্য ইকুয়েশন এইটা মে হ্যাভ ওয়ান রুট লেস দ্যান এ অ্যান্ড আদার রুট গ্রেটার দ্যান এ। তাহলে আমাকে বলেছে হচ্ছে এটা দুটো রুট আছে, একটা হচ্ছে আলফা আছে, একটা যদি বিটা হয়, তাহলে বলেছে একটা রুট হচ্ছে এর থেকে ছোট আর একটা রুট হচ্ছে এর থেকে বড়। তাহলে আমার এই শর্তটা নিশ্চয়ই, আগে যে শর্তটা দেখলাম যে কেটা আমার এ আর আলফা আর বিটার মধ্যে রয়েছে, তাহলে এখানেও নিশ্চয়ই আমার এটা আলফা আর বিটার মধ্যে রয়েছে। তাহলে আমি এখান থেকে কী করতে পারবো, একটা ডি গ্রেটার দ্যান 0 করবো, একটা এ ইন্টু এফকে লেস দ্যান 0 করবো। তাহলে হচ্ছে আমি ডি গ্রেটার দ্যান প্রথমে 0 করবো, তাহলে এখানে আমার ডিসক্রিমিনেন্ট কী হবে, বি স্কোয়ার মাইনাস 4ac। তাহলে ফার্স্টে আমি যদি ডি গ্রেটার দ্যান 0 করি, এখান থেকে আমি কী বলতে পারবো, বি স্কোয়ার মানে আমার কত আসছে, এখানে আসছে 4 ইন্টু 2a প্লাস 1 তার হোল স্কোয়ার মাইনাস 4ac। তাহলে 4 ইন্টু 2 ইন্টু সি মানে হচ্ছে এ ইন্টু এ প্লাস 1, এটা আমার গ্রেটার দ্যান 0। তাহলে এটা ক্যালকুলেশন যদি করি, দেখো 4 কমন নিয়ে কেটে গেল, তাহলে আমার এখানে পড়ে থাকছে হচ্ছে 4a স্কোয়ার প্লাস 4a প্লাস 1 মাইনাস, এখানে 4 কেটে গেছিলো, তাহলে এখানে পড়ে থাকছে হচ্ছে 2a স্কোয়ার আর থাকছে হচ্ছে মাইনাস 2a, এটা গ্রেটার দ্যান 0। তাহলে এখান থেকে আমি কি বলতে পারবো, এখান থেকে 4a স্কোয়ার 2a স্কোয়ার কাটলে হয়ে গেল হচ্ছে 2a স্কোয়ার, এখান থেকে আসছে হচ্ছে প্লাস 2a
প্লাস 1 এটা আমার গ্রেটার দ্যান 0 আসছে। তাহলে এই পার্টটা আমি পেলাম। তাহলে এখান থেকে আমি কি বলতে পারবো, নিশ্চয়ই এইখান থেকে দেখো এ স্কোয়ার, আমি যদি এটাকে সাজাতে চাইতাম তাহলে এখান থেকে আমি দেখো বলতে পারছি যে 2a স্কোয়ার, 2 কমন নিলে আমি পেতাম হচ্ছে a স্কোয়ার প্লাস a প্লাস হাফ, এটা পেতাম, এটা গ্রেটার দ্যান 0। তাহলে এখান থেকে আমি বলতে পারবো a ইন্টু এ স্কোয়ার, এটাকে আমি লিখতে পারবো a স্কোয়ার প্লাস 2 ইন্টু a ইন্টু 1/2 প্লাস 1/4 মাইনাস 1/4 প্লাস 1/2, এটা লিখতে পারবো নিশ্চয়ই গ্রেটার দ্যান 0। তাহলে এখান থেকে আমি পাবো a ইন্টু, এটা দেখো ক্যালকুলেশন করলে আসছে হচ্ছে a প্লাস 1/2 তার হোল স্কোয়ার প্লাস এটা মাইনাস 1/4 প্লাস 1/2, তেমন হচ্ছে প্লাস 1/4, এটা আসছে, এটা গ্রেটার দ্যান 0। তাহলে দেখো আমার এইটা গ্রেটার দ্যান 0 কখন হচ্ছে, যখন আমার এটা গ্রেটার দ্যান 0 হচ্ছে, বা সমস্ত a এর জন্যই নিশ্চয়ই আমার এটা সত্য হচ্ছে। সরি, এটা a হবে না, এইটা হচ্ছে তোমার 2 হবে, এটা 2 ছিল বাইরে। তাহলে দেখো 2 ইন্টু এটা ছিল, তাহলে এটা কার জন্য সত্য হচ্ছে, এটা হচ্ছে ফর অল a বিলংস টু r, তাহলে সমস্ত a বিলংস টু r এর জন্যই হচ্ছে এটা আমার সত্য হচ্ছে। তাহলে সমস্ত a এর জন্য আমি এটা সত্য পেলাম। আর নেক্সট আমার কন্ডিশন কি ছিল, নেক্সট দেখো ছিল হচ্ছে a ইন্টু f কে লেস দ্যান 0। তাহলে এখানে আমার a এর মান কত, এখানে আমার a মানে হচ্ছে এই ইকুয়েশনটার a ছিল হচ্ছে 2, তাহলে আমাকে নিশ্চয়ই একটা নেক্সট কন্ডিশন কী পাবো, 2 ইন্টু f কে মানে এখানে আমার a, এটা আমার কি ছিল না লেস দ্যান 0 ছিল। তাহলে 2 ইন্টু এফ এ যদি লেস দ্যান 0 করি তাহলে এফ এ নিশ্চয়ই লেস দ্যান 0 হবে। এফ এ মানে কত হবে, দেখো এক্স এর জায়গায় আমি এ বসাতে পারবো নিশ্চয়ই। তাহলে এখান থেকে আমি পাবো হচ্ছে 2a স্কোয়ার মাইনাস 2a প্লাস 1 ইন্টু এ প্লাস এ ইন্টু এ প্লাস 1, এটা আমার লেস দ্যান 0। তাহলে এখান থেকে আমি ক্যালকুলেশন যদি করি, তাহলে ক্যালকুলেশন করে কি পাচ্ছি, ক্যালকুলেশন করে পাবো হচ্ছে 2a স্কোয়ার ছিল এখান থেকে, তাহলে 2a স্কোয়ার মাইনাস এখানে আমার আসছে হচ্ছে 4a স্কোয়ার, তারপর আসছে হচ্ছে মাইনাস 2a, তারপর আসছে প্লাস এ স্কোয়ার, তারপর আসছে প্লাস এ, এটা লেস দ্যান 0। তাহলে এখান থেকে আমি দেখো পাচ্ছি হচ্ছে 2a স্কোয়ার প্লাস এ স্কোয়ার, তার মানে হচ্ছে এ স্কোয়ার 3a স্কোয়ার মাইনাস 4a স্কোয়ার, তাহলে মাইনাস এ স্কোয়ার, আর এখানে হচ্ছে মাইনাস 2a মাইনাস এ, তার মানে হচ্ছে মাইনাস এ, এটা আমার লেস দ্যান 0, এটা আসছে। তাহলে এ স্কোয়ার মাইনাস এ লেস দ্যান 0 আসছে, তার মানে আমি এখান থেকে পাচ্ছি হচ্ছে এ স্কোয়ার প্লাস এ, এটা গ্রেটার দ্যান 0। তাহলে এখান থেকে আমি বলতে পারবো এ ইন্টু a প্লাস 1 এটা গ্রেটার দ্যান 0। তাহলে এবার আমি যদি সংখ্যা রেখা আঁকি, তাহলে সংখ্যা রেখা আঁকলে কী হবে না 0 নেবো আর 1, 0 নেবো আর মাইনাস 1 নেবো। তাহলে এবার আমি যদি 0 থেকে বড় কিছু একটা নিয়ে দেখি, যদি 1 নিয়ে দেখি, তাহলে 1 নিয়ে দেখলে কী হচ্ছে, 1 নিয়ে দেখলে এটা সত্য হচ্ছে। তাহলে এই অঞ্চলটা হবে, এই অঞ্চলটা হবে না, এই অঞ্চলটা হবে। তাহলে এখান থেকে আমি কী পাচ্ছি, এখান থেকে পাচ্ছি হচ্ছে a হচ্ছে আমার 0 থেকে বড় এবং হচ্ছে a মাইনাস 1 এর থেকে ছোটো, তাহলে এইটা পাচ্ছি আর এটা পাচ্ছি। আর আগে আমি আগের কন্ডিশনটা থেকে কী পেয়েছিলাম, a হচ্ছে সমস্ত r এর জন্য, মানে সমস্ত r এর মধ্যে সমস্ত বাস্তব সংখ্যার জন্যই এটা আমি সত্য পেয়েছিলাম। আর এখানে পেলাম হচ্ছে a 0 থেকে বড় হবে অথবা মাইনাস 1 থেকে ছোটো হবে। তাহলে এই দুটোর মধ্যে ইন্টারসেকশন কী হচ্ছে, মানে এই দুটোর মধ্যে কমন কী আছে, a গ্রেটার দ্যান 0 অর a লেস দ্যান মাইনাস 1, তাহলে নিশ্চয়ই আমার এখানে ডি অপশনটা রাইট হবে। তাহলে এখান থেকে আমি কী পেলাম না, কোনো একটা দুটো রুটের মধ্যে যদি একটা নাম্বার থাকে, দুটো রুটের মধ্যে যদি a থাকে, তাহলে আমি কী পেলাম না দুটো শর্ত পেলাম। একটা হচ্ছে ডিটা অবশ্যই গ্রেটার দ্যান 0 হতে হবে, ডিসক্রিমিনেন্টটা, এবং কী হতে হবে, এবং a ইন্টু এফ কে মানে হচ্ছে ওই যে a মানে হচ্ছে তোমার a এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, ওই সমীকরণের এক্স স্কোয়ারের সহগ ইন্টু যে পয়েন্টটা থাকবে সেই পয়েন্টে ফাংশনাল ভ্যালুটার গুণফলটা অবশ্যই আমার লেস দ্যান 0 হতে হবে। তাহলে এটা আমার গেল এই শর্তটা। নেক্সট আমি বলবো যে হোয়েন বোথ রুটস লাইস বিটুইন টু গিভেন নাম্বার, তাহলে হচ্ছে দুটো রুটই দুটো গিভেন নাম্বারের মাঝে লাই করছে। তাহলে আমার এখানে ওখানে নিশ্চয়ই একখানা ছিল, এখানে দুটো থাকবে। তাহলে আমি সাপোজ এখানে বলে নিচ্ছি যে আমার ইকুয়েশনটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, এটা ইকুয়াল টু 0। তাহলে এখানে আমার এই রুটগুলো আমি ধরে নিচ্ছি, একটা আলফা একটা বিটা, আর আমি দুটো রিয়েল নাম্বার কি ধরে নিচ্ছি, একটা ধরে নিচ্ছি k1, একটা ধরে নিচ্ছি k2, এরা হচ্ছে দুটো রিয়েল নাম্বার। তাহলে কী বলেছিল এখানে, হোয়েন বোথ রুটস লাইস বিটুইন টু রিয়েল নাম্বার, তার মানে নিশ্চয়ই অবশ্যই কী হবে না আলফা আর বিটা এরা কোথায় থাকবে, এরা k1 আর k2 এর মধ্যে থাকবে, নিশ্চয়ই k1 আর k2 এর মধ্যে নিশ্চয়ই আলফা আর বিটা থাকবে। তাহলে আগে আমরা দেখেছিলাম হচ্ছে যদি আলফা আর বিটাটা শুধু একটা রুট, যে কোনো একটা রুট যদি আলফা k1 আর k2 এর মধ্যে থাকতো, তাহলে অবশ্যই কী হতো, নিশ্চয়ই f of k1 ইন্টু f of k2 আমার অবশ্যই লেস দ্যান 0 হতো। তাহলে এখানে আমি দেখবো যে কী হয়, তাহলে এইটা যদি হয় যে আমার হচ্ছে k1 k2 থেকে ছোটো ধরছিলাম এবং k1 এবং k2 এর মধ্যে আমি ধরেছি যে রুট দুটো রয়েছে, তাহলে এখানে আমার কন্ডিশন কী হবে, এক নম্বর কন্ডিশন হবে অবশ্যই ডিসক্রিমিনেন্টটা তো আমার গ্রেটার দ্যান 0 হতেই হবে, নাহলে তো রুটগুলো রিয়েল হবে না, যেহেতু আমার ডিটা গ্রেটার দ্যান 0 হবে তাহলে রুটগুলো রিয়েল হতে পারে। আচ্ছা, এটা 0 হতে পারে অথবা সঙ্গে সমান হতে পারে। সমান হবে কেন না, যদি এই দুটো সমান হয়ে যায়, আমার তো ডিস্টিংক্ট বলেনি কোথাও, তাহলে যদি আলফা বিটা সমান হয়ে যায় তাহলে নিশ্চয়ই এটা গ্রেটার দ্যান ইকুয়ালস টু 0 হচ্ছে, ওই জন্য বললাম। দু নম্বর কন্ডিশন হতে হবে হচ্ছে a ইন্টু এফ কে 1, এটা আমার হতে হবে গ্রেটার দ্যান 0,
এবং এ ইন্টু এফ কে টু এটাও হতে হবে হচ্ছে গ্রেটার দ্যান জিরো। তাহলে এ মানে কোনটা? এক্স স্কোয়ারের সহগ, তাহলে এ ইন্টু এফ কে ওয়ান এটাও গ্রেটার দ্যান জিরো এবং এ ইন্টু এফ কে টু এটাও আমার হতে হবে হচ্ছে গ্রেটার দ্যান জিরো। নেক্সট 3 নম্বর সূত্র, ওখানে আমার দুটো সূত্র ছিল আগেরটাতে, এখানে 3টে সূত্র। 3 নম্বর সূত্র হচ্ছে নিশ্চয়ই কে ওয়ান লেস দ্যান মাইনাস বি বাই টু এ লেস দ্যান কে টু। তাহলে এই 3টে শর্ত আমার থাকবে, একটা হচ্ছে ডিটা হচ্ছে গ্রেটার দ্যান ইকুয়ালস টু 0, একটা হচ্ছে এ ইন্টু এফ কে ওয়ান এটা গ্রেটার দ্যান জিরো এবং হচ্ছে এ ইন্টু এফ কে টু এটা গ্রেটার দ্যান জিরো। আর নেক্সট শর্তটা হচ্ছে কে ওয়ান লেস দ্যান মাইনাস বি বাই টু এ লেস দ্যান কে টু। তাহলে এই 3টে শর্ত যদি স্যাটিসফাই করে তাহলে আমি বলতে পারবো যে কে ওয়ান আর কে টুর মধ্যে আমার রুট দুটো রয়েছে। তাহলে এইটা হচ্ছে আমার শর্ত। তাহলে এবার একটা অঙ্ক নিয়ে দেখবো। তাহলে এই অঙ্কটার ক্ষেত্রে দেখো বলেছে দ্য সেট অফ ভ্যালুস অফ কে ফর হুইচ দ্য রুটস অফ দ্য ইকুয়েশন এটা লাই ইন দ্য ইন্টারভ্যাল 0 থেকে 2। তাহলে 0 থেকে 0 আর 2 এই দুটো সংখ্যার মাঝে হচ্ছে আমার এটা থাকছে। তাহলে এখানে আমার আলফা সরি কে ওয়ান ইকুয়ালস টু কি? কে ওয়ান ইকুয়ালস টু হচ্ছে 0 আর কে টু ইকুয়ালস টু কি? কে টু হচ্ছে আমার 2। আচ্ছা, আর হচ্ছে আমার এখানে এ মানে কত? এ মানে হচ্ছে 1, বি মানে হচ্ছে -3 আর হচ্ছে সি মানে হচ্ছে কে। এটা পাচ্ছি। তাহলে এইবারে আমাকে দেখতে হবে এখান থেকে হচ্ছে যে ওই শর্তগুলো স্যাটিসফাই করাতে হবে। তাহলে প্রথম শর্তটা আমার কি ছিল? প্রথম শর্তটা ছিল হচ্ছে ডি গ্রেটার দ্যান ইকুয়ালস টু 0। তাহলে ডি মানে কি আসছে এখানে? বি স্কোয়ার মাইনাস 4ac। তাহলে বি স্কোয়ার মানে হচ্ছে 9 মাইনাস 4ac। তাহলে 4ac মানে হচ্ছে আমার এখান থেকে আসবে 4k, এটা গ্রেটার দ্যান ইকুয়ালস টু 0। তাহলে এখান থেকে আমি কি পাবো? নিশ্চয়ই 4k লেস দ্যান ইকুয়ালস টু 9। এখান থেকে আমি কি পাচ্ছি না? k লেস দ্যান ইকুয়ালস টু 9/4, এটাই পাচ্ছি। এবার সেকেন্ড শর্তটা কি ছিল? সেখানটা দেখো ছিল হচ্ছে এ ইন্টু এফ কে ওয়ান এটা 0 থেকে বড়, এ ইন্টু এফ কে টু এটাও আমার 0 থেকে বড়। তাহলে এখানে এ মানে হচ্ছে 1, কে ওয়ান মানে হচ্ছে 0। তাহলে আমার কী হবে? নিশ্চয়ই এ ইন্টু এফ কে ওয়ান তার মানে নিশ্চয়ই অবশ্যই এফ 0 হবে, এটাও গ্রেটার দ্যান 0 থাকবে। এবং এ ইন্টু এফ কে টু তার মানে হচ্ছে নিশ্চয়ই এফ টু এটাও আমার গ্রেটার দ্যান 0 হবে, এটাও আমার গ্রেটার দ্যান 0। তাহলে এফ 0 গ্রেটার দ্যান 0 মানে এফ 0 মানে কত পাচ্ছি? এখানে এফ 0 পাচ্ছিল 0 0 কে, তাহলে এখান থেকে পাচ্ছি হচ্ছে কে গ্রেটার দ্যান 0। আর এফ টুটা গ্রেটার দ্যান 0 মানে কি পাচ্ছি? এফ টুটা গ্রেটার দ্যান 0 মানে 2 বসালে এখানে আমার আসছে হচ্ছে 4 মাইনাস এখানে 2 বসালে আসবে হচ্ছে 6, এটা হচ্ছে প্লাস কে এটা গ্রেটার দ্যান 0। তাহলে এখান থেকে আমি পাবো হচ্ছে -2 প্লাস কে গ্রেটার দ্যান 0। তাহলে সুতরাং হচ্ছে কে গ্রেটার দ্যান 2। তাহলে কে একবার পাচ্ছি 2 এর থেকে ছোট বড়, একবার পাচ্ছি হচ্ছে কে 9/4 এর থেকে ছোট, একবার পাচ্ছি কে 0 এর থেকে বড়। 3 নম্বর শর্ত কি ছিল? 3 নম্বর শর্ত আমার ছিল হচ্ছে কে ওয়ান লেস দ্যান হচ্ছে মাইনাস বি বাই টু এ লেস দ্যান হচ্ছে কে টু। তাহলে মাইনাস বি বাই টু এ মানে এখানে কত? মাইনাস বি বাই টু এ মানে হচ্ছে এখানে আমার 3/2। তাহলে অবশ্যই এটা আমার সিদ্ধ হচ্ছে যে 0 লেস দ্যান 3/2 লেস দ্যান হচ্ছে 2, এটাও আমার সিদ্ধ হচ্ছে। তাহলে আমার 3টে শর্তই সিদ্ধ হলো। এবং কার জন্য সিদ্ধ হলো? যখন কেটা আমার 2 এর থেকে বড় এবং 9/4 থেকে ছোট অথবা সমান। তাহলে সুতরাং আমার কেটা কোথায় লাই করবে? কে বিলংস টু আমার হবে হচ্ছে 2, 9/4, এটা হচ্ছে ক্লোজড ইন্টারভ্যাল। তাহলে এখানে আমার কোনটা আছে না? এখানে আমার ওপেন ইন্টারভ্যাল দেওয়া আছে। তাহলে ক্লোজড ইন্টারভ্যালের জন্য যদি সত্য হয় তাহলে ওপেন ইন্টারভ্যালের জন্য অবশ্যই সত্য হবে নিশ্চয়ই। তাহলে এখানে আমার ডি অপশনটা রাইট হচ্ছে। নেক্সটটা দেখো কি বলেছে? নেক্সটটা বলেছে হচ্ছে হোয়েন বোথ রুটস এক্সিড এ গিভেন নাম্বার। তাহলে দুটো রুটই একটা নাম্বারকে ছাড়িয়ে যাচ্ছে। তাহলে আমার এখানে ইকুয়েশনটা ধরো আমি ধরে নিচ্ছি এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়ালস টু 0। আমার রুটগুলো ধরে নিচ্ছি আলফা আর বিটা, আর হচ্ছে নাম্বারটা আমি ধরে নিচ্ছি কে। তাহলে এখানে আমার কন্ডিশন কি? কন্ডিশন অবশ্যই হচ্ছে আলফা আর বিটা উভয় হচ্ছে কে কে ছাড়িয়ে যাচ্ছে। তাহলে আলফা বিটা উভয় হচ্ছে কে এর থেকে বড়। তাহলে এখানে আমার কন্ডিশনগুলো কি কি হবে? এক নম্বর কন্ডিশন কি হবে না? অবশ্যই ডিটা আমার গ্রেটার দ্যান ইকুয়ালস টু 0। এটা তো অবশ্যই সবসময় থাকছে, যেহেতু আমার রুটগুলো রিয়েল, সুতরাং ডিটা অবশ্যই আমার গ্রেটার দ্যান ইকুয়ালস টু 0। এবং এখানে যেহেতু দুটো রুট আছে সুতরাং এটা সমান হতে পারে, সেই জন্য ইকুয়ালস টুটাও হয়েছে। 2 নম্বরটা কি হবে? তাহলে 2 নম্বরটা দেখা হচ্ছে এখানে হবে হচ্ছে এ ইন্টু এফ কে এটা হচ্ছে গ্রেটার দ্যান 0 হবে, এ ইন্টু এফ কে এটা গ্রেটার দ্যান 0 হবে। এবং 3 নম্বর শর্তটা কি হবে? 3 নম্বরটা হবে হচ্ছে কে লেস দ্যান মাইনাস বি বাই টু। তাহলে কেটা হচ্ছে মাইনাস বি বাই টু এর থেকে ছোটো হচ্ছে। তাহলে এখানে আমার এই 3টে শর্ত স্যাটিসফাই করবে। যদি দুটো রুট একটা রুটকে ছাড়িয়ে যায় তখন হচ্ছে আমার এই 3টে স্যাটিসফাই করছে। জি গ্রেটার দ্যান ইকুয়ালস টু 0, এ ইন্টু এফ কে গ্রেটার দ্যান 0 এবং কে লেস দ্যান হচ্ছে আমার মাইনাস বি বাই টু। তাহলে এটা দিয়ে আমি একটা অঙ্ক দেখবো এবার। তাহলে এই অঙ্কটার ক্ষেত্রে দেখো কি বলেছে? এই বোথ রুটস অফ দ্য ইকুয়েশন এইটা এক্সিডস 3, তার মানে এখানে আমার কে এর মান হচ্ছে 3। তাহলে এখানে আমার কে ইকুয়ালস টু হচ্ছে 3, এটা আমি জানি। আচ্ছা, এখানে আমার এ মানে কত? এ মানে হচ্ছে এক্স স্কোয়ার সহগ মানে 1, এটা জানি। তাহলে আমাকে দেখতে হবে যে কী হচ্ছে। তাহলে আমি প্রথমটা পেয়েছিলাম হচ্ছে ডি গ্রেটার দ্যান ইকুয়ালস টু 0। তাহলে ডিসক্রিমেন্টটা কত আসছে? এখানে আমার আসছে হচ্ছে -6, তার মানে হচ্ছে 36a স্কোয়ার মাইনাস 4ac। তাহলে 4 ইন্টু এ মানে হচ্ছে 1 ইন্টু সি মানে হচ্ছে 2 -
2a প্লাস 9a স্কোয়ার, এটা আমার গ্রেটার দ্যান ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমি যদি এটা ক্যালকুলেশন করি কি পাবো, এখান থেকে পাচ্ছি হচ্ছে 36a স্কোয়ার মাইনাস এখানে পাবো হচ্ছে 8, তারপর প্লাস 8a, তারপর হচ্ছে মাইনাস 4 9 36, তারপরে 36a স্কোয়ার, এটা পাচ্ছি গ্রেটার দ্যান ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে দেখো 36a স্কোয়ার কেটে যাচ্ছে, তাহলে আমার থেকে যাচ্ছে হচ্ছে 8a মাইনাস 8, এটা আমার গ্রেটার দ্যান ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমি পাচ্ছি হচ্ছে a গ্রেটার দ্যান ইকুয়াল টু 1, এটা আমি একটা পেলাম। তাহলে a গ্রেটার দ্যান ইকুয়াল টু আমি a 1 পেলাম। নেক্সট আমার কি ছিল, নেক্সট দেখো আমার শর্ত ছিল a ইন্টু এফ কে গ্রেটার দ্যান 0। তাহলে আমার এখানে a মানে কত 1 আর k মানে কত 3, তাহলে আমি এখান থেকে পাবো নিশ্চয়ই f3টা গ্রেটার দ্যান 0। তাহলে f3 মানে কত পাচ্ছি, এখানে যদি 3 বসাই তাহলে দেখো আসছে হচ্ছে 9 মাইনাস এটা 3 বসালে আসছে হচ্ছে 3 6 18, তাহলে 18a প্লাস 2 মাইনাস 2a প্লাস 9a স্কোয়ার, এটা আমার গ্রেটার দ্যান 0। তাহলে এই পার্টটা আমি যদি ক্যালকুলেশন করি তাহলে কী পাবো, এখানে দেখো 9a স্কোয়ার পাচ্ছি, এখানে 18 আর এটা মানে হচ্ছে 20a পাচ্ছি, তাহলে 20a প্লাস 11, এটা আমার গ্রেটার দ্যান 0। তাহলে এটাকে আমি যদি সমাধান করতাম তাহলে কি কি আসতো, দেখো হচ্ছে 9a স্কোয়ার মাইনাস 9a মাইনাস 11a প্লাস 11 গ্রেটার দ্যান 0। তাহলে এখান থেকে আমি পেতাম হচ্ছে 9a মাইনাস 11, এটা একটা পেতাম, আর একটা পেতাম হচ্ছে যদি কমন নিতাম 9 কমন নিলে আসতে হচ্ছে a মাইনাস 1, তাহলে a মাইনাস 1, এটা গ্রেটার দ্যান 0 পেতাম। তাহলে 9 মাইনাস 11 ইন্টু a মাইনাস 1 গ্রেটার দ্যান 0 পেতাম। তাহলে এখান থেকে আমি হচ্ছে 1 আর 11/9 এই দুটো পেতাম নিশ্চয়ই, তাহলে এটা আমি বলছি 1, এটা আমি বলছি হচ্ছে 11/9। তাহলে এদের মধ্যে বা বাইরে দেখি, তাহলে 0 যদি বসাই তাহলে 0 বসালে দেখো কী হচ্ছে, এটাও নেগেটিভ এটাও নেগেটিভ, তাহলে দুটোর গুণফল পজিটিভ, তাহলে এই অঞ্চলটা হচ্ছে এটা হবে না, এই অঞ্চলটা হবে। তাহলে আমি এখান থেকে কী পাচ্ছি, এখান থেকে পাচ্ছি হচ্ছে এটা আমার হচ্ছে লেস দ্যান 1, আর একবার পাচ্ছি হচ্ছে এটা গ্রেটার দ্যান 11/9, এই শর্তটা পাচ্ছি। আচ্ছা, তো 3 নম্বর, এবার 3 নম্বর শর্ত কী বলছিল, কে লেস দ্যান হচ্ছে আমার মাইনাস b/2a, তাহলে কে মানে হচ্ছে আমার এখানে 3, তাহলে আমি 3 লেস দ্যান মাইনাস b/2a মানে কত হচ্ছে মাইনাস, মানে মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেল, তাহলে 6a/2 তার মানে 3a, তাহলে 3a, তাহলে এখান থেকে আমি কি পাবো, এখান থেকে পাবো হচ্ছে আমি এটা 3a গ্রেটার দ্যান হচ্ছে 3। তাহলে এখান থেকে আমি বলতে পারছি হচ্ছে এটা হচ্ছে আমার গ্রেটার দ্যান 1, তাহলে এটা আমি 1 এর থেকে বড় পাচ্ছি, এখানে পেয়েছিলাম হচ্ছে হয় এটা অথবা এটা, মানে এটা আর এটা দুটো একসঙ্গে কখনোই নয়, আর এখান থেকে আমি পেয়েছিলাম হচ্ছে এই গ্রেটার দ্যান ইকুয়াল টু 0। তাহলে সবকটাকে একসঙ্গে করলে আমি কি বলতে পারছি, সবকটাকে একসঙ্গে করতে পারলে আমি অবশ্যই বলতে পারছি যে এটা আমার 11/9 এর থেকে বড় হচ্ছে, তাহলে অবশ্যই আমার a গ্রেটার দ্যান 11/9 হচ্ছে। তাহলে এখানে আমার কোন অপশানটা হচ্ছে, সি অপশানটা রাইট হচ্ছে নিশ্চয়ই। তাহলে আমি এরকম কী করলাম না, দুটো যদি একটা নাম্বারকে এক্সিড করে তাহলে আমি যে 3টে শর্ত পেলাম সেই 3টে শর্ত বসিয়ে সমাধান করলাম। এবার নেক্সট দেখি, নেক্সট কী বলেছে না, হোয়েন বোথ রুটস আর লেস দ্যান এ গিভেন নাম্বার, তাহলে দুটো রুটই যখন একটা গিভেন নাম্বার থেকে ছোট, তাহলে দুটো রুটে একটা গিভেন নাম্বার থেকে ছোট মানে কি হচ্ছে, নিশ্চয়ই একটা আমার গিভেন নাম্বার আছে কে এবং দুটো রুট আছে হচ্ছে আলফা আর বিটা, তাহলে দুটো রুটই আমার গিভেন নাম্বারটা থেকে ছোট। তাহলে এক্ষেত্রে কী হবে, ওই ক্ষেত্রে আমার যেরকম হয়েছিল এই ক্ষেত্রেও তাই হবে, শুধুমাত্র একটুখানি চেঞ্জ হবে, একটা শর্ত চেঞ্জ হবে। কী হবে, নিশ্চয়ই আলফা আর বিটা এটা আমার লেস দ্যান একটা নাম্বার কে ছিল, ইকুয়েশনটা কী ছিল, ax স্কোয়ার প্লাস bx প্লাস সি, এটা ইকুয়াল টু 0। তাহলে ওখানে আমার কী কী ছিল, ওখানে দেখো আমার ছিল হচ্ছে এটা ডি গ্রেটার দ্যান ইকুয়াল টু 0, এ ইন্টু এফ কে গ্রেটার দ্যান 0 এবং কে লেস দ্যান মাইনাস b/a। তাহলে এখানেও আমার একই জিনিস হবে, শুধুমাত্র কী হবে, শুধু আমার লাস্টে যে পয়েন্টটা আছে কে লেস দ্যান মাইনাস b/2 এ ছিল ওটা আমার শুধু উল্টে যাবে, কে গ্রেটার দ্যান মাইনাস b/2 এ হয়ে যাবে। তাহলে আমার এখানে কী কী হবে, এখানে আমি এক নম্বর পয়েন্ট বলতে পারবো হচ্ছে অবশ্যই আমার কী হচ্ছে, ডি গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 হচ্ছে। 2 নম্বর কী বলতে পারবো, 2 নম্বর বলতে পারবো হচ্ছে এ ইন্টু এফ কে এটা আমার গ্রেটার দ্যান 0 হচ্ছে। আর 3 নম্বর কী বলতে পারবো, তাহলে কেটা হচ্ছে আমার গ্রেটার দ্যান মাইনাস b/2 এ হয়ে যাচ্ছে। তাহলে আমার এখানে কী কী পাচ্ছি, একটা পাচ্ছি ডি গ্রেটার দ্যান 0, একটা পাচ্ছি এ ইন্টু এফ কে গ্রেটার দ্যান 0 এবং কে গ্রেটার দ্যান পেয়ে যাচ্ছি হচ্ছে মাইনাস b/2। তাহলে এই 3টে শর্ত পাচ্ছি, তাহলে এটা দিয়েও আমি একটা অঙ্ক দেখতে হবে। তাহলে দেখো এটা দিয়ে কী বলেছে না, এটা দিয়ে বলেছে ইফ দ্য রুটস অফ দ্য ইকুয়েশন এটা আর লেস দ্যান 3 দেন এ লেস দ্যান 2, মানে আমার এখানে 4টে অপশন দিয়েছে। তাহলে এটা আমি কী করবো না, এটাও একই রকমভাবে ওই 3 শর্ত ইউজ করে দেখবো। তাহলে এই অঙ্কটা তোমরা বাড়িতে করবে এবং আমাকে হচ্ছে কমেন্ট সেকশনে জানাবে এই অঙ্কটার অ্যান্সার কী হচ্ছে, আমি পরের ভিডিওতে এই অঙ্কটা করে দেবো। এরপর আমরা দেখব যে কমন রুট। কমন রুট মানে কি না, দুটোরই একটা কমন রুট থাকতে পারে বা দুটো রুটই কমন হয়ে যেতে পারে। তাহলে তখন আমরা ইকুয়েশনটা কীরকম হবে দেখবো। তাহলে সাপোজ আমি দুটো ইকুয়েশন ধরে নিচ্ছি, একটা হচ্ছে আমি ধরছি a1x স্কোয়ার প্লাস b1x প্লাস c1 এটা ইকুয়াল টু 0, আর একটা ইকুয়েশন আমি ধরে নিচ্ছি হচ্ছে a2x স্কোয়ার প্লাস b2x প্লাস c2 এটা ইকুয়াল টু 0। তাহলে এই দুটো আমি ইকুয়েশন ধরে নিয়েছি। তাহলে এই দুটো যদি একটা কমন রুট থাকতো তাহলে 1 কমন রুট আমি প্রথমে দেখছি,
তাহলে একটা কমন রুট। সাপোজ আমি ধরে নিচ্ছি আলফাটা হচ্ছে আমার কমন রুট। তাহলে কী হবে, আলফা দিয়ে আমার এটাও সিদ্ধ হবে এবং এটাও সিদ্ধ হবে নিশ্চয়ই। তাহলে এখান থেকে আমি নিশ্চয়ই পাবো যে a1 আলফা স্কোয়ার প্লাস b1 আলফা প্লাস c1 এটা ইকুয়ালস টু 0, এবং এখান থেকে আমি নিশ্চয়ই পাবো a2 আলফা স্কোয়ার প্লাস b2 আলফা প্লাস c2 এটা ইকুয়ালস টু 0। তাহলে দেখো এই দুটো সমীকরণ পেয়েছি, আমি কী করতে পারি, বজ্রকরণ পদ্ধতিতে সমাধান করতে পারি। তাহলে বজ্রকরণ পদ্ধতিতে কী হবে, নিশ্চয়ই আলফা স্কোয়ার ডিভাইডেড বাই ইকুয়ালস টু আলফা ডিভাইডেড বাই ইকুয়ালস টু 1 ডিভাইডেড বাই, তাহলে আলফা স্কোয়ার ডিভাইডেড বাই কী হবে, b1 ইন্টু c2 মাইনাস c1 ইন্টু b2, তাহলে b1 ইন্টু c2 মাইনাস b2 ইন্টু c1। একইভাবে আলফার তলায় কী হবে, আলফার তলায় হবে হচ্ছে আমার উল্টো হবে, উল্টো মানে কি, c1 ইন্টু a2 মাইনাস a1 ইন্টু c2, তাহলে c1 ইন্টু a2 মাইনাস a1 ইন্টু c2, আর 1-এর তলায় কী হবে, 1-এর তলায় হবে হচ্ছে a1 b2 মাইনাস b1 a2। তাহলে এটা পাচ্ছি। এবার এই প্রথম দুটো থেকে আমি একটা আলফার মান পাবো, এই দুটো থেকে একটা আমি আলফার মান পাবো, এই দুটো আমি সমাধান করতে পারবো নিশ্চয়ই। তাহলে এখান থেকে আমি আলফার মান পেয়ে যাবো, বা যদি কোনো কন্ডিশন দেয় সেটা আমি পেয়ে যাবো। আর যদি দুটো রুটই কমন হতো, তাহলে দুটো রুটই কমন মানে কি, 2 কমন রুট আমি পাবো। তাহলে দুটো রুটই কমন, আমি আলফা একটা রুট ধরছি, বিটা একটা রুট ধরছি, যদি দুটোই কমন হয়ে যায় তাহলে কী হবে না, দেখো ইকুয়েশন দুটো একই ধরনের হয়ে যাবে কিন্তু তা গুণিতক হতে পারে। তাহলে আমার কী হবে, যদি দুটো রুটই কমন হয় তাহলে সেক্ষেত্রে কী হতে পারে না, a1 সরি এটা আলফা 1 না, a1 হবে, a1 বাই a2 ইকুয়ালস টু হবে নিশ্চয়ই b1 বাই b2 ইকুয়ালস টু হবে c1 বাই c2। তাহলে কোনো দুটো কোয়াড্রেটিক ইকুয়েশনে দুটো রুটই যদি কমন হয়ে যায় তাহলে আমি বলতে পারবো তাদের কোএফিসিয়েন্টগুলো সমান হয়ে যাবে, কোএফিসিয়েন্টগুলো রেশিও সমান হয়ে যাবে। আর যদি একটা রুট কমন হয় সেক্ষেত্রে আমি বলতে পারবো যে আমি ওই রুটটা বসিয়ে দেবো, বসিয়ে হচ্ছে সেটাকে বজ্রকরণ পদ্ধতিতে সমাধান করতে পারবো, দিয়ে যেটা পাবো সেটা হয়ে যাবে আমার কমন রুট। তাহলে কমন রুট দিয়ে একটা অঙ্ক দেখি। তাহলে দেখো এখানে কি বলেছিল, ইফ দ্য ইকুয়েশন এটা অ্যান্ড এটা হ্যাভ ওয়ান রুট কমন ইন কমন দেন কে ইকুয়ালস টু এটা। তাহলে আমি একটা কমন রুট ধরে নিই, সাপোজ আমি কমন রুটটা আলফা ধরে নিচ্ছি। তাহলে আলফা যদি ধরি তাহলে আমি এখান থেকে কী পাবো, 2 আলফা স্কোয়ার প্লাস কে আলফা মাইনাস 5 এটা ইকুয়ালস টু 0 পাবো। আর এখান থেকে পাবো নিশ্চয়ই আলফা স্কোয়ার মাইনাস 3 আলফা মাইনাস 4 এটা ইকুয়ালস টু 0 পাবো। তাহলে এবার আমি বজ্রকরণ পদ্ধতিতে সমাধান করি। তাহলে বজ্রকরণ পদ্ধতিতে পাবো হচ্ছে আলফা স্কোয়ার বাই ইকুয়ালস টু আলফা বাই ইকুয়ালস টু 1 বাই, তাহলে আলফা স্কোয়ার বাই কী হবে, কে ইন্টু মাইনাস 4, তাহলে মাইনাস 4k মাইনাস আপ এটা, তাহলে মাইনাস 3 ইন্টু 5 তার মানে হচ্ছে মাইনাস 15। তারপরে কী হবে, আলফার তলায় কী হবে, আলফার তলায় হচ্ছে উল্টো হবে, মানে এটা ইন্টু এটা তাহলে হচ্ছে মাইনাস 5 মাইনাস এটা ইন্টু এটা তাহলে হচ্ছে প্লাস 8 হয়ে গেল। আর 1-এর তলায় কী হবে, 1-এর তলায় হচ্ছে 2 ইন্টু মাইনাস 3 তার মানে হচ্ছে মাইনাস 6 আর হচ্ছে মাইনাস কে, এটা হয়ে গেল। তাহলে এই প্রথম দুটো থেকে দেখো আমি কী পাবো না, প্রথম দুটো থেকে আমি যদি করি তাহলে আলফা ইকুয়ালস টু পেয়ে যাবো হচ্ছে মাইনাস 4k মাইনাস 15 ডিভাইডেড বাই মাইনাস 5 প্লাস 8 তার মানে হচ্ছে কত আসছে, প্লাস 3 আসছে নিশ্চয়ই, তাহলে বাই 3। আর এই দুটো থেকে আমি আলফা ইকুয়ালস টু কী পাবো, এখান থেকে আমি আলফা ইকুয়ালস টু পেয়ে যাবো হচ্ছে উপরে এটা চলে যাবে 3, নিচে এটা চলে যাবে মাইনাস 6 মাইনাস কে, এটা পাবো। তাহলে এই দুটো আলফা যদি আমি সমান করে দিই তাহলে আমি পাবো নিশ্চয়ই মাইনাস অফ 4k প্লাস 15 বাই 3 এটা ইকুয়ালস টু 3 বাই মাইনাস অফ 6 প্লাস কে। তাহলে এখান থেকে আমি দেখো পাবো, যদি গুণ করে দিতাম তাহলে 4k প্লাস 15 ইন্টু আমি পেতাম হচ্ছে 6 প্লাস কে, এটা ইকুয়ালস টু 3 3 9। তাহলে এখান থেকে গুণ করলে কি পেতাম না, 6k মানে হচ্ছে 24k প্লাস এখান থেকে পেতাম হচ্ছে প্লাস 4k স্কোয়ার প্লাস 15 আর 6 হচ্ছে 90 প্লাস 15k ইকুয়ালস টু 9। এখান থেকে আমি পাবো হচ্ছে 4k স্কোয়ার, তারপর এখানে হচ্ছে 15 আর 24 তার মানে হচ্ছে প্লাস 39k প্লাস 90, আর এটা হচ্ছে তাহলে 9 যদি বিয়োগ করি তাহলে হচ্ছে 81 আছে 81 81 ইকুয়ালস টু 0। তাহলে 4k স্কোয়ার প্লাস 39k প্লাস 81 ইকুয়ালস টু 0। তাহলে এবার আমাকে কে এর মান বের করতে হবে। তাহলে এখান থেকে দেখো কে এর মান বের করতে হবে মানে দ্বিঘাত সমীকরণ সমাধান করতে হবে। তাহলে এখান থেকে সমাধান করলে কি আসবে, এখান থেকে আমি যদি সমাধান করি তাহলে এখান থেকে সমাধান করবে করলে দেখবে কে এর মান আমার আসবে হচ্ছে একটা মাইনাস 3 আর একটা আসবে হচ্ছে মাইনাস 27/4। এটাকে সমাধান করবে বাড়িতে, সমাধান করলে দেখবো একটা মাইনাস 3 একটা মাইনাস 27/4 আসবে। তাহলে আমার এখানে হচ্ছে সি অপশনটা রাইট হচ্ছে। তাহলে সুতরাং আমি কী পেলাম না, এখানে হচ্ছে দুটো একটা রুট কমন বলেছিল, সুতরাং হচ্ছে আমি সেটা দিয়ে সিদ্ধ করলাম, আলফা দিয়ে সিদ্ধ করলাম দুটো থেকে বজ্রকরণ পদ্ধতিতে আলফার মান বের করলাম, যে দুটো আলফা সমান করে দিলাম, সেখান থেকে আমি কে এর মান পেয়ে গেলাম। তাহলে এরকম করে কমন রুট থাকলে আমি অঙ্ক করতে পারবো। নেক্সট দেখো আমরা কি দেখবো না, নেক্সট হচ্ছে কোনো একটা যদি রেশনাল এক্সপ্রেশন থাকে তার মিনিমাম বা ম্যাক্সিমাম ভ্যালু দেখবো। রেশনাল এক্সপ্রেশন মানে কি বুঝবো, রেশনাল এক্সপ্রেশন মানে এরকম যে এক্স স্কোয়ার প্লাস এ এক্স প্লাস বি ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস সি এক্স
প্লাস ডি, এরকম ধরনের এক্সপ্রেশন। ওপরেও আমার একটা দ্বিঘাত সমীকরণ এবং নিচেও একটা দ্বিঘাত সমীকরণ, দ্বিঘাত এক্সপ্রেশন এবং নিচেও একটা দ্বিঘাত এক্সপ্রেশন, এদের দুজনের অনুপাত, এটাকে আমি বলবো হচ্ছে একটা রেশনাল এক্সপ্রেশন। তাহলে এই রেশনাল এক্সপ্রেশনের সর্বাধিক ভ্যালু কত হবে এবং সর্বনিম্ন ভ্যালু কত হবে, এই দুটো আমাকে বের করতে হবে। তাহলে এটা যদি পি লেস দ্যান ইকুয়ালস টু এটা লেস দ্যান ইকুয়ালস টু কিউ হয়, তাহলে আমাকে এই পিটাকে আমি বলবো সবচেয়ে ছোটো ভ্যালু, মিনিমাম ভ্যালু, আর এটা বলবো হচ্ছে ম্যাক্সিমাম ভ্যালু। তাহলে এই পি আর কিউটা আমাকে বের করতে হবে। তাহলে এটা বের করার নিয়ম কি, আমাকে এটা বের করার জন্য কী করতে হয় না, এক্স স্কোয়ার প্লাস এ এক্স প্লাস বি বাই এক্স স্কোয়ার প্লাস সি এক্স প্লাস ডি, এটা ইকুয়ালস টু সাম ওয়াই ধরে নিতে হয়, দিয়ে গুণ করে দিতে হয়। দিয়ে গুণ করে দিয়ে আমরা কী পাবো না, গুণ করে দিয়ে থাকো এরকম পাচ্ছি এক্স স্কোয়ার প্লাস এ এক্স প্লাস বি, এটা ইকুয়ালস টু ওয়াই এক্স স্কোয়ার প্লাস সি ওয়াই এক্স প্লাস ডি ওয়াই, এরকম পাচ্ছি নিশ্চয়ই। দিয়ে এটাকে একদিকে নিয়ে আসবো, তাহলে পাবো হচ্ছে ওয়ান মাইনাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার প্লাস এক্সের সহগ পাবো হচ্ছে এ মাইনাস সি ওয়াই ইন্টু এক্স প্লাস বি মাইনাস ডি ওয়াই ইকুয়ালস টু 0, এটা পাবো। তাহলে এখান থেকে দেখো আমি কি বলতে পারি, এটা যেহেতু এক্স হচ্ছে আমার রিয়েল, তাহলে নিশ্চয়ই এটা ডিসক্রিমিনেন্টটা গ্রেটার দ্যান ইকুয়ালস টু 0 হবে। তাহলে ডিসক্রিমিনেন্ট যদি গ্রেটার দ্যান ইকুয়ালস টু 0 হয়, তাহলে ডিসক্রিমিনেন্টটা দেখো আমার হচ্ছে ওয়াই এর টার্ম নিশ্চয়ই কিছু একটা থাকবে। তাহলে ওয়াই এর টার্মটা আমি কার থেকে কার মধ্যে রয়েছে সেটা আমি নিশ্চয়ই সহজেই বলে দিতে পারবো। সেখান থেকে আমি ওয়াই এর মিনিমাম ভ্যালু পাচ্ছি বা ম্যাক্সিমাম ভ্যালু পাচ্ছি, মানে এই রাশিটা মিনিমাম বা ম্যাক্সিমাম ভ্যালু পেয়ে যাবো নিশ্চয়ই। তাহলে অঙ্ক করলে সহজে বুঝতে পারবে। একটা অঙ্ক নিয়ে দেখি, এখানে কি বলছে, দ্য ম্যাক্সিমাম অ্যান্ড মিনিমাম ভ্যালু অফ এইটা আর বলে অপশনগুলো দিয়েছে। তাহলে এটা আমার ম্যাক্সিমাম ভ্যালু বের করতে হবে, মিনিমাম ভ্যালু বের করতে হবে। তাহলে সাপোজ প্রথমে কী ধরবো না, এটাই কষ্ট আমি ওয়াই ধরে নেবো। তাহলে আমি ধরছি এক্স স্কোয়ার প্লাস 14x প্লাস 9 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 3, এটা ইকুয়ালস টু ওয়াই ধরে নিচ্ছি। তাহলে এটা যদি ওয়াই হয়, আমি যদি গুণ করে দিই তাহলে কী হবে, এক্স স্কোয়ার প্লাস 14x প্লাস 9, এটা ইকুয়ালস টু কী হয়ে যাবে না, এক্স স্কোয়ার ওয়াই প্লাস 2xy প্লাস 3y। তাহলে যদি একদিকে আনি, তাহলে একদিকে আনলে কী হবে, এক্স স্কোয়ার ইন্টু 1 মাইনাস ওয়াই প্লাস এক্স ইন্টু 14 মাইনাস 2y প্লাস 9 মাইনাস 3y, এটা আসছে, এটা ইকুয়ালস টু 0। তাহলে এটা ডিসক্রিমিনেন্টটা গ্রেটার দ্যান 0। তাহলে গ্রেটার দ্যান ইকুয়ালস টু, যদি ডিসক্রিমিনেন্টটা গ্রেটার দ্যান ইকুয়ালস টু 0 করি, তাহলে সেক্ষেত্রে কী হবে, নিশ্চয়ই আমার এখানে হবে হচ্ছে মাইনাস 14, এটা আসবে, তাহলে হচ্ছে 14 মাইনাস 2y, এটার হোল স্কোয়ার মাইনাস 4ac। তাহলে 4 ইন্টু এ মানে হচ্ছে আমার 1 মাইনাস ওয়াই আর সি মানে হচ্ছে 9 মাইনাস 3y, এটা গ্রেটার দ্যান ইকুয়ালস টু 0 হবে। তাহলে এখান থেকে দেখো 14 মাইনাস 2y স্কোয়ার মানে হচ্ছে এখান থেকে 2 কমন যাবে, 2 কমন গেলে পড়ে থাকবে হচ্ছে 7 মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার, 2 কমন গেলে বাইরে আসবে 4, এই 4-এর সঙ্গে কেটে যাবে। তাহলে 4 কমন নিয়ে কেটে গেল মানে ওটা লিখলাম না, মাইনাস। এখান থেকে দেখো 1 মাইনাস ওয়াই ইন্টু 9 মাইনাস 3y, এটা থাকলো, এটা গ্রেটার দ্যান ইকুয়ালস টু 0। এবার আমাকে এটা সমাধান করতে হবে। এটাকে সমাধান করলে তাহলে কী হবে, এটা 7 মাইনাস ওয়াই মানে আসবে হচ্ছে 49 মাইনাস 14y প্লাস ওয়াই স্কোয়ার, এইটা মাইনাস। এখানে ব্র্যাকেটের মধ্যে কী কী থাকবে, 9 মাইনাস, এখানে থাকবে 3y, তারপর মাইনাস 9y প্লাস 3y স্কোয়ার, এটা আমার গ্রেটার দ্যান ইকুয়ালস টু হবে, এটা আমার গ্রেটার দ্যান ইকুয়ালস টু 0, এটা আসছে। এটা যদি ক্যালকুলেশন করি, তাহলে দেখো ওয়াই স্কোয়ার আমার এখানে একটা প্লাস ওয়াই স্কোয়ার, এখানে একটা মাইনাস 3y স্কোয়ার, তাহলে মাইনাস 2y স্কোয়ার আসবে। তাহলে মাইনাস 2y স্কোয়ার, তারপর এখানে ওয়াই কী আসছে, এখানে হচ্ছে 3 আর 9 12, তাহলে প্লাস 12y, আর এখানে মাইনাস 14, তাহলে হচ্ছে মাইনাস 2y। আর এগুলো কী আসছে, এটা হচ্ছে একটা আসছে আমার 9, এখানে আসছে 49, তার মানে হচ্ছে প্লাস 40, এটা গ্রেটার দ্যান ইকুয়ালস টু 0। এখান থেকে আমি পেয়ে যাবো হচ্ছে ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই প্লাস ওয়াই মাইনাস 20, এটা হচ্ছে লেস দ্যান ইকুয়ালস টু 0, এটা পাবো। এটাকে আমি যদি ফ্যাক্টরাইজ করি, তাহলে ওয়াইটাকে দেখো হচ্ছে 5y আর 4y, এটাতে ভাঙতে পারবো। তাহলে আমি লিখতে পারবো ওয়াই স্কোয়ার প্লাস 5y মাইনাস 4y মাইনাস 20, এটা লেস দ্যান ইকুয়ালস টু 0। তার মানে এখান থেকে আমি ফ্যাক্টরাইজ করলে কী পাবো না, ওয়াই প্লাস 5 একটা পাবো, আর একটা পাবো হচ্ছে ওয়াই মাইনাস 4, এটা লেস দ্যান ইকুয়ালস টু 0। তাহলে এখান থেকে আমাকে সংখ্যা রেখা দিয়ে বের করতে হবে। তাহলে সংখ্যা রেখা দিয়ে যদি বের করি, তাহলে দেখো আমার -5 আর 4 আসছে, তাহলে এটা -5, এটা আমার 4। তাহলে মাঝে কোনো একটা পয়েন্ট 0 ধরছি আমি, তাহলে 0 যদি ধরি, তাহলে 0 ধরলে দেখো এটা পজিটিভ, এটা নেগেটিভ, তাহলে গুণফলটা নেগেটিভ তো অবশ্যই। তাহলে এই অঞ্চলটা হচ্ছে, এটা হচ্ছে না, এটা হচ্ছে না, তাহলে অবশ্যই এখান থেকে আমি কী পাবো না, ওয়াইটা আমি পাবো হচ্ছে নিশ্চয়ই 4-এর থেকে ছোটো অথবা সমান হচ্ছে, এবং -5-এর থেকে বড় অথবা সমান হচ্ছে। তাহলে এখানে আমার ওয়াই মানেই ছিল হচ্ছে এই এক্সপ্রেশনটা, তাহলে এটার ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে 4, মিনিমাম ভ্যালু হচ্ছে -5। তাহলে দেখো এখানে আমার বি অপশনটা নিশ্চয়ই রাইট হবে। তাহলে এখানে আমি কি পেলাম না, এই এক্সপ্রেশনটার মিনিমাম আর ম্যাক্সিমাম ভ্যালু একটা পেলাম হচ্ছে -5, একটা হচ্ছে 4, এটা পেয়ে গেলাম।
এবার আমরা একটা ইম্পর্টেন্ট থিওরেম করবো। এই থিওরেমটা দিয়ে সাধারণত পরীক্ষায় অঙ্ক আসে, যে কী বলছে না, কোনো একটা রোলস থিওরেমের আমরা অ্যালজেব্রিক ইন্টারপ্রিটেশন, রোলস থিওরেম আমরা ডেরিভেটিভ করার সময় দেখেছিলাম, তাহলে ওটার আমরা অ্যালজেব্রিক ইন্টারপ্রিটেশন দেখবো। তাহলে কী বলছে, বিটুইন এনি টু রুটস অফ এ পলিনোমিয়াল f(x) দেয়ার ইজ অলওয়েজ এ রুট অফ ইস ডেরিভেটিভ f'(x)। তাহলে দুটো রুট f(x) এর মধ্যে f'(x) এর একটা রুট অবশ্যই থাকবে। তাহলে আমার যদি f(x) এর দুটো রুট হয় হচ্ছে আলফা আর বিটা, আর f'(x) এর একটা রুট যদি হচ্ছে গামা, তাহলে অবশ্যই হচ্ছে আলফা লেস দ্যান গামা লেস দ্যান বিটা হবে। তার মানে এই আলফা আর বিটাটা ছিল হচ্ছে আমার f(x) এর রুট, আর গামাটা ছিল হচ্ছে আমার f'(x) এর রুট। তাহলে যে কোনো দুটো f(x) এর রুটের মাঝে অবশ্যই f'(x) এর একটা রুট থাকবেই। তাহলে এটা দিয়ে আমাদের অঙ্ক কী করে করতে হয় দেখি, একটা এক্সাম্পল নিয়ে দেখো কী হয়। তাহলে দেখো অঙ্কটা বলেছে যে ইফ a প্লাস বি প্লাস সি ইকুয়ালস টু 0 দেন দ্য ইকুয়েশন এটা হ্যাজ অ্যাটলিস্ট ওয়ান রুট ইন এটা, মানে এখানে আমার 4টা অপশন দিয়েছে। তাহলে রোলস থিওরেম করতে গেলে আমাকে কী কী দেখতে হয়, আমাকে দেখতে হয় হচ্ছে ওই ইন্টারভ্যালে, যে ইন্টারভ্যালটা দিয়ে দেয় সেই ইন্টারভ্যালে ফাংশনটা কন্টিনিউয়াস কিনা, ডেরিভেবল কিনা, এবং এন্ড পয়েন্ট দুটোতে ফাংশনের ভ্যালুটা সমান কিনা। তাহলে এখানে আমাকে ফাংশন ঠিক করে ধরতে হবে। আমাকে দেখো এখানে কীরকম দিয়েছে, এরকম অঙ্ক করার ট্রিক হচ্ছে এটাই, যে আমাকে যেটা দেওয়া থাকবে সেটার ইন্টিগ্রেশন করে আমাকে ফাংশনটা ধরতে হবে। আমার দেওয়া ছিল হচ্ছে 3ax² + 2bx + c। তাহলে এইটার ইন্টিগ্রেশন করে যেটা আসবে সেটা আমি ফাংশনটা ধরবো। তাহলে আমি এখানে কি ধরে নিচ্ছি, f(x)টা ধরে নেবো। এটা ইন্টিগ্রেশন করলে কি আসতো, দেখো 3x² ইন্টিগ্রেশন করলে আসতো ax³ তাহলে ax³ প্লাস এটা ইন্টিগ্রেশন করলে আসতো হচ্ছে 2bx ইন্টিগ্রেশন করলে আসতো bx² + cx। তাহলে এটা আমি ফাংশনটা ধরে নিচ্ছি। তাহলে এবার আমার কি দেখতে হবে না, যেখানে হচ্ছে আমার ওই এন্ড পয়েন্ট দুটোতে এই ফাংশনের ভ্যালুটার মান সেম নাকি। তাহলে প্রথম অপশনটা নিয়ে আমি যদি চেক করি যে 1 আর 0, 0 আর 1 পয়েন্টে, তাহলে f0 মানে কত আসছে, f0 মানে দেখা হচ্ছে 0। একইভাবে f1 মানে কত আসছে, f1 মানে আমার আসছে হচ্ছে a প্লাস বি প্লাস সি, এটা মানেও নিশ্চয়ই 0। এটা আমার দেওয়া ছিল প্রশ্নে যে a প্লাস বি প্লাস সি ইকুয়ালস টু 0। তাহলে f0 f1 সমান আসছে। এটা যেহেতু পলিনোমিয়াল ফাংশন তাহলে অবশ্যই কন্টিনিউয়াস এবং অবশ্যই হচ্ছে আমার ডেরিভেবল, তাহলে অবশ্যই রোলস থিওরেম আমার অ্যাপ্লিকেবল হচ্ছে। তাহলে যদি রোলস থিওরেম অ্যাপ্লিকেবল হয় তাহলে আমি কি বলতে পারবো, নিশ্চয়ই 0 আর 1 এর মাঝে এদের যেটা ডেরিভেটিভ তার একটা রুট অবশ্যই রয়েছে। তাহলে দেখো এদের ডেরিভেটিভ আমার কি ছিল না, এদের ডেরিভেটিভ ছিল হচ্ছে 3ax² + 2bx + c। এটা ছিল হচ্ছে আমার এটার ডেরিভেটিভ। তাহলে এটা আমার ছিল হচ্ছে f'(x)। তাহলে আমি বলতে পারবো যে f'(x) এর একটা রুট যদি গামা হয়, সেই গামাটা হচ্ছে নিশ্চয়ই 0 আর 1 এর মধ্যে রয়েছে। তাহলে আমার এখান থেকে এই অপশনটা রাইট হয়ে গেল, যেখানে বলেছিল যে অ্যাটলিস্ট ওয়ান রুট ইন 0 and 1, 0 and 1 এর মধ্যে একটা রুট রয়েছে। বাকিগুলো দেখো আমি বলতে পারছি না কেন, না 1 আর 2, সরি 2 আর 3, তাহলে 2 আর 3 এর মাঝে আমি এটাকে সমান নাকি সেটা দেখাতে পারছি না। এটা যেমন f0 আর f1 সমান দেখিয়ে দিয়েছিলাম, তেমন আমি এখান থেকে নিশ্চয়ই f2 f3 সমান দেখাতে পারবো না, বা f-2 f-1 সমান দেখাতে পারবো না। তাহলে সুতরাং আমাকে এই অপশনটা এখানে বলছি রাইট হচ্ছে। যদি কারোর কোনো অসুবিধা থাকে তাহলে সেটা আমাকে কমেন্ট সেকশনে জানাবে। আর আমরা প্রতি সপ্তাহে যে মক টেস্ট নিচ্ছি সেই মক টেস্ট দিতে চাইলে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করতে পারো। হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক নিচে ডেসক্রিপশনে দেওয়া আছে।